তো ইন দ্য বিগিনিং প্রথম জিনিস আমরা জানি যে ট্যাবলেটটা কীরকম রুট, ট্যাবলেটটাকে আমরা বলবো ওরাল রুট, ঠিক আছে না? তো লাইক আই এম জাস্ট গোয়িং টু ইনিউমারেট এই মোমেন্টে যে কি কি আমাদের পসিবল ওয়েজ রয়েছে বা কি কি আমরা বডির কোন কোন পোর্শনগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। তো লেটস সে আমি যদি মনে করি যে দিস ইজ বেসিক্যালি আ হিউম্যান পারসন অ্যান্ড আই এম ভেরি পোর ইন দ্য আর্ট ওয়ার্ক, তো যাই হোক, তো এইটা গেল গিয়ে ধর একটা হিউম্যান সাপোজ। তো টেকনোলজি নাম্বার 1 আমরা এই পোর্শনটা ইউজ করতে পারি। তো যদি আমি এই পোর্শনটা ইউজ করছি, তো তার মানে এটা কি হচ্ছে, দেখ এটা হয়ে যাচ্ছে ইন্ট্রানেজাল, নাকের মধ্যে দিয়ে আমরা পাস করাতে পারছি। অল রাইট, আর একটা আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা একটা কথা বল, আমি যদি ধর এইরকম একটা স্ট্রাকচার আমি যদি এখানে আঁকি, সো হোয়াট উড ইউ আন্ডারস্ট্যান্ড? এরকম যদি আমি একটা স্ট্রাকচার আঁকি, কী বোঝা যাবে এরকম স্ট্রাকচার আঁকলে? ওকে, ওয়াও, তো বুঝে গেছিস সবাই যে দিস ইজ দ্য টাং। তো যদি এটা বুঝে গিয়ে থাকিস, দেন মাই নেক্সট রুট ইজ গোয়িং টু বি এইখানে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ বিনিথ দ্য টাং, জিভের নিচে। সো উই আর গোয়িং টু কল ইট অ্যাজ সাবলিঙ্গুয়াল। তাহলে সাবলিঙ্গুয়াল একটা রুট হলো। আর আমাদের কি রুট হতে পারে? দেখ আরেকটা রুট হচ্ছে, এবারে আমি কয়েকটা আমি প্রত্যেকটা ডিটেল করব। মানে 1 নম্বর হচ্ছে যে নাকের ড্রপ পাওয়া যায়, নাক দিয়ে, মানে আমি এখানে জাস্ট দেখাচ্ছি আমরা কি কি বডির কোন কোন অংশ দিয়ে উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই দ্য ড্রাগ। ড্রাগ হচ্ছে একটা বাইরের জিনিস, রাইট? এবার বাইরের জিনিসটাকে আমি শরীরের মধ্যে ইনসার্ট কী কীভাবে করাতে পারি, আমার কাছে কী কী পসিবল। বা তুই যদি আজকে বলিস যে স্যার টেলিপ্যাথি করে আমি ড্রাগ ঢুকিয়ে দেবো, দ্যাট ক্যান অলসো বি আ ওয়ে, বাট এখন অবধি তো টেলিপ্যাথি করে ঢোকানো যায় না। তো কীভাবে ঢোকানো যায়, মানে কোন কোন অংশ দিয়ে ঢোকানো যায়, তো দ্যাটস হোয়াট উই আর লার্নিং। যেমন ধর তুই যদি বলিস স্যার কান দিয়ে ঢোকাবো, তো কান দিয়ে তো পসিবল না, এক্সটার্নাল ইয়ারটা গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? টিম্প্যানাম, ইয়ার ড্রাম, তো ওটা থেকে আমরা ভেতরে কোথাও কোনো ইউজ করতে পারবো না। হ্যাঁ, তুই ইয়ার ড্রামস রয়েছে, এবার তুই লোকালি যেখানে ইচ্ছা তুই দিতে পারিস, কিন্তু আমরা কখনই ইয়ে করতে পারবো না যে আমরা এক্সপেক্ট করবো না যে ও ভেতরে চলে যাবে, ঠিক আছে? এবার ধর সে তো কোথাও কেটে ছড়ে গেলে আমরা লোকালি কোনো একটা ওষুধ লাগাই, সে তো কানে কারো যদি কেটে ছড়ে যায় তুই লোকালি ওষুধ লাগাই, কিন্তু আমরা কখনোই ইয়ে করতে পারবো না, সিস্টেমিক মানে শরীরের মধ্যে দিতে পারবো না। এনিওয়েজ, তো আর আমাদের কাছে কীরকম রুট রয়েছে? আরেকটা রুট হচ্ছে যে মনে করা যাক এইটা গেল গিয়ে আমাদের স্কিন, ঠিক আছে? দিস ইজ দ্য স্কিন। এবারে এই স্কিনের ওপরে আই ক্যান ইউজ আ প্যাচ। একটা আমি ভালো এক্সাম্পল দেবো এরপরে, বাট ফর দ্য টাইমিং ইউ ক্যান কনসিডার দ্যাট লাইক ওই নিকোটিনের অ্যাড দেখেছিস, বা সিম্পল মনে রাখ ব্যান্ডেড আমি লাগাতেই পারি, তো এটা আমার একটা হতে পারে। নেক্সট আরেকটা রুট রয়েছে, সেই রুটটা হচ্ছে যে ইউ উইল সি এখানে তোর কাছে একটা খুব সুন্দর একটা অর্গান রয়েছে, দ্যাট ইজ কল্ড এজ লাংস। আমি লাংসের মধ্যে দিয়েও জিনিসটাকে আমি পাস অন করাতে পারি। লাংসের মধ্যে দিয়ে আমি পাস অন করাবার আমার অ্যাডভান্টেজটা কি না? অ্যাডভান্টেজ হচ্ছে এই যে, এটা কি, ওকে এটা ঠিক দেখতে ভালো হলো না, রাইট? এবার নিশ্চয়ই চিনতে পারছিস, ये दिल है कि मानता नहीं। তো এখানে আমাদের বেনিফিটটা কি হচ্ছে? বেনিফিট হচ্ছে যে দেখ আমি যদি সেইভাবে দেখতে চাই, সো আমার রাইট যে ভেন্ট্রিকল রয়েছে সেখান থেকে এটা যাবে, আবার যেটা আমার লেফট ভেন্ট্রিকল রয়েছে সে কিন্তু রিসিভ করছে। বোঝা গেল? তার মানে আমি লাংসের থ্রু দিয়েও কিন্তু আমি এই সিস্টেমিক সোর্সটায় আমি ঢুকতে পারি। ওকে, আর এইখান থেকে যখন পাম্পড আউট হয়ে যাবে, মানে এর এখানে ঢুকবে, তারপর এখান থেকে বডিতে পাম্পড আউট হয়ে যাচ্ছে, তার মানে এটাও একটা রুট। মানে একটা হচ্ছে নাকের মধ্যে দিয়ে একটা রুট হতে পারে, আবার আমি লাংসের মধ্যে দিয়ে একটা রুট হতে পারে। এছাড়া আর কি রুট হতে পারে সেটা হচ্ছে, স্যার এটা ইনডিরেক্টলি তো নোজই হলো, মানে ন্যাসাল দিয়ে তো যাবে। যাবে, অ্যান্ড দেয়ার ইজ আ টুইস্ট। নাকের মধ্যে একটা হয়, সেটা হচ্ছে যে নাকের মধ্যের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেখান দিয়ে চলে যায়, আর আরেকটা রয়েছে সেটা নাক বরাবর গিয়ে লাংসে ঢুকবে, সেখান থেকে যাবে।
ঠিক আছে, তো ওগুলো আমরা ডিটেলে দেখবো এরপরে। আমি জাস্ট আরেকটা এনিউমারেট করে দিই। তো নেক্সট জিনিস যেটা রয়েছে দ্যাট ইজ গোয়িং টু বি ইয়োর নর্মাল ওরাল। তুই ওরালি যে ওষুধগুলো খাস সেই ওষুধগুলো কোথায় আসে? পেটে আসে। এবার আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আরেকটা তোর স্পেশাল অর্গান রয়েছে আমাদের, অ্যান্ড দ্যাট অর্গান ইজ বেসিক্যালি ইয়োর হিন্দুস্তান লিভার। ঠিক আছে না? তো লিভারের ব্যাপারটা কি, লিভারটাকে আমাকে এই জন্য রাখতে হচ্ছে, লিভার না বেসিক্যালি আমাদের বডির সর্বঘটে কাঁঠালি গলা। তুই পেটের মধ্যে ড্রাগটাকে দিলি, যদি মনে থাকে কনসেপ্টটা, তো দের ইজ সামথিং কল্ড অ্যাজ আ হেপ্যাটিক পোর্টাল সিস্টেম। তো হেপ্যাটিক পোর্টাল ভেনগুলো গিয়ে লিভারে দেবে, আবার লিভার থেকে জিনিসগুলো কিন্তু ট্রান্সপোর্টেড হবে। ধর লিভার থেকে হেপ্যাটিক ভেন থাকে, সেই হেপ্যাটিক ভেনগুলো কী করবে, এগুলোকে নিয়ে গিয়ে আবার হার্টে পুরে দেবে, সেই রাইট এট্রিয়াম। আবার সেটা লাংসে যাবে, লাংস থেকে আবার লেফট সাইডে আসবে, লেফট সাইড থেকে আবার পাম্পড আউট হয়ে যাবে। তো এটা গেল গিয়ে তোর, যদি তুই স্টামাকে দিস তাহলে ওরাল ট্যাবলেটের জন্য এইটা হচ্ছে গিয়ে আরেকটা রুট। অ্যান্ড ফাইনালি আমি যদি ইন্টেস্টিনটাকে ধরে নিই, তাহলে এইখানে তোর আসবে রেকটাম। অনেক ওষুধ রয়েছে যেটা আমরা রেকটামের মধ্যে দিয়েও আমরা কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এগুলো গেল গিয়ে মোস্ট অবভিয়াস রুট। নাক দিয়ে যেতে পারে, মুখ দিয়ে যেতে পারে, জিভের তলা দিয়ে যেতে পারে, ঠিক আছে, লাংসের মধ্যে দিয়ে যেতে পারে, আবার এনাসের মধ্যে দিয়ে যেতে পারে। এছাড়া আরও কিছু রুট রয়েছে। আচ্ছা, একটা ট্রান্সডার্মাল প্যাচ বলে দিয়েছি, ঠিক আছে। এছাড়া আরও কিছু রুট রয়েছে। আর কিছু রুট কি, আরেকটা রুট হচ্ছে যেখানে আমি না ডাইরেক্ট একটা ইনজেকশন দিয়ে দেবো। সো এটা অন্য কালার চুজ করে নিই। সো সাপোজ ওকে, তো আমি ডাইরেক্ট একটা ইনজেকশন দেব, ঠিক আছে। তো ইনজেকশনটা আমি যখন দিচ্ছি, কোথায় দিচ্ছি, ইনজেকশনটা কোথায় দিচ্ছি আমরা? কোথায় দিচ্ছি, নরমাল হ্যাঁ, স্কিনে। এটা হচ্ছে আপাতত আমি যেটা তোদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে ইনজেকশনটা দিচ্ছি আমি এই মাসেলসে। আচ্ছা, ওই স্টার্নোহাইড ওইগুলো। না না, এটা জাস্ট একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, আমি সব বলে দেবো কোথায় কী দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিতে পারি। আর একটা আমরা কি দিতে পারি না, আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন। তো আমরা ইন্ট্রাভেনাসেও ইনজেকশনটা দিতে পারি। সেই ভেনটা কী করবে, খুবই ফালতু সিরিঞ্জ হলো, এটা ভালো সিরিঞ্জ রাখি, একটু দামি। ওকে, তো এটা কোথায় দেওয়া হচ্ছে? সো দের ইজ দিস ভেন, আর এই ভেনের মধ্যে আমরা যদি দিই তাহলে সেই একই ব্যাপার, মানে আমি যদি এখান দিই মাসেলের মধ্যে দিই, মাসেল থেকে ধীরে ধীরে ক্যাপিলারি, ক্যাপিলারি থেকে ভেন, ভেনের মধ্যে দিয়ে আসবে, এসে ও কিন্তু সেই এখানে ঢুকবে রাইট এট্রিয়াম। আবার ডাইরেক্ট যদি আমি ভেনে দিই সেক্ষেত্রেও ও কিন্তু গিয়ে ঢুকছে রাইট এট্রিয়াম। ওকে, বোথ অফ ইউ? Yes, sir. অলরাইট। তো ইফ দিস পার্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তাহলে নাও লেট আস start with our discussion. It was just an introductory thing, and now we will be starting. হ্যাঁ বল। ইন্ট্রামাসকুলারটা দিলে কি হচ্ছে, ওটা কি লোকালাইজড হচ্ছে না? না, ইন্ট্রামাস্কুলার দেওয়া মানে লোকালাইজড আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইন্ট্রামাস্কুলার মানে অবশ্যই এরপর আর লোকালাইজডের কোনোই ব্যাপার থাকছে না। তাহলে ওটা কি মানে ব্লাড স্ট্রিমে যাবে? অবশ্যই ব্লাড স্ট্রিমে যেতেই হবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। Cool. So now let us talk about it. Now if I talk about these routes of drug administration, তাহলে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কি কি দেখতে পাচ্ছি না, ফার্স্ট অফ অল there are like it depends, like you have to decide কি how you want to inject the give the blood, you have to decide that. তো কিসের ওপর ডিসাইড করবে, যে ইট ডিপেন্ডস অন টু থিংস, নাম্বার ওয়ান ইজ পেশেন্ট অ্যান্ড সেকেন্ড ইজ ড্রাগ।
তো মানে ধর একটা পেশেন্ট রয়েছে, সে ওরালি খেতে পারছে না, তো ন্যাচারালি তাকে ওরালি দেওয়া যাবে না, রাইট? আবার এরকমও তো হতে পারে যে ওষুধটা এমনই যেটা কিনা ওরালি দেওয়া যাবে না, সেটাও পসিবল। তাহলে এক নম্বর হতে পারে পেশেন্টের রিলেটেড ফ্যাক্টরস, আরেক নম্বর হতে পারে ড্রাগ রিলেটেড ফ্যাক্টর। এই দুটোর মধ্যে মেন ইম্পর্ট্যান্ট কোনটা না ড্রাগ রিলেটেড ফ্যাক্টর। তো ড্রাগ রিলেটেড ফ্যাক্টরের মধ্যে কি আসে না, ফার্স্ট থিং ইজ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ। ধর তুই একটা ড্রাগ দিচ্ছিস যেটা কিনা খুবই ইরিটেবল ড্রাগ, তো ইরিটেবল ড্রাগ যদি হয়, ডু ইউ থিঙ্ক ইরিটেবল ড্রাগটাকে বডির মধ্যে দেওয়া উচিত, যেটা ইরিটেশন ক্রিয়েট করবে, তোর মাসেলে ইরিটেশন ক্রিয়েট করবে, বা তুই শরীরে যেখানেই দিবি সেটা স্কিনের ওপর ইরিটেশন ক্রিয়েট করবে? এরকম জিনিসটাকে তো আমরা নিশ্চয়ই শরীরের ওপর দেবো না, এগুলোকে আমরা আস্তে করে শরীরের ভেতরে ঢুকিয়ে দেবো। তারপরে ধরে নেওয়া যাক যে একটা ড্রাগ রয়েছে যেটা কিনা পিএইচ ডিপেন্ডেন্ট ড্রাগ, তো পিএইচ ডিপেন্ডেন্ট ড্রাগকে আমাকে সেই পার্টিকুলার পিএইচের মধ্যে দিতে হবে, তাই তো? তো পিএইচ আমি যেখানে পাবো, ধর কোনো একটা ড্রাগ যেটা অ্যালকালাইন পিএইচে কাজ করে, তাহলে যেখানে অ্যালকালাইন পিএইচ আমাকে সেখানেই দিতে হবে, স্মল ইন্টেস্টাইনে দিতে হবে। তো ইট ডিপেন্ডস অন পিএইচ। তো ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ, সলিড হলে একরকম, লিকুইড হলে একরকম, গ্যাস হলে একরকম। গ্যাস হলে আমি কখনোই সেটা মুখের মধ্যে দিয়ে দিতে পারবো না, ঠিক আছে? আবার সলিড হলে আমি সেটা কখনোই নাকের মধ্যে দিয়ে দিতে পারবো না। সো ইটস বেসিক্যালি অ্যাবাউট দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ। নেক্সট জিনিস হচ্ছে, তো আমি কি পেলাম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, মানে আমি যেখানে প্রপার্টিজ অফ দ্য ড্রাগ বলতে কি বোঝাতে চাইছি, লাইক ইট ডিপেন্ডস ওয়েদার ইট ইজ সলিড, লিকুইড, সলিউবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি, পিএইচ, ইরিটেন্সি, ঠিক আছে? অনেকগুলো ফ্যাক্টর রয়েছে কিন্তু, সলিড, লিকুইড অর গ্যাস, ইট ডিপেন্ডস অন দ্য স্টেট, কী স্টেটে রয়েছে। আরেকটা ফ্যাক্টর কি আছে, সলিউবিলিটি ফ্যাক্টর আছে। আর কি ফ্যাক্টর আছে, স্টেবিলিটি ফ্যাক্টর আছে। আর কি ফ্যাক্টর আছে, পিএইচ অ্যান্ড ইরিটেবিলিটি বা ইরিটেন্সি। ওকে, নেক্সট আমরা আর কি পাচ্ছি, নেক্সট উই হ্যাভ গট সাইট অফ দ্য ডিজায়ার্ড অ্যাকশন। সাইট অফ দ্য ডিজায়ার্ড অ্যাকশন মানে এবার আমাকে ডিসাইড করতে হবে যে কারুর কেটে গেছে, তো তার জন্য কি আমার জেনারেলাইজড অ্যাপ্রোচ দরকার, না আমার একটা লোকালাইজড অ্যাপ্রোচ হলেই হবে? তো কেটে গেলে আমার তো জেনারেলাইজড অ্যাপ্রোচের দরকার নেই, আমাকে লোকালাইজড অ্যাপ্রোচ দিতে হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য সাইট, মানে আমি যখন সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন লিখেছি তার মানে হচ্ছে যে ইট ইজ লোকালাইজড অ্যান্ড অ্যাপ্রোচেবল, নাকি না ইট ইজ জেনারেলাইজড অ্যান্ড নন অ্যাপ্রোচেবল। ধর তুই বললি যে আমার না স্যার ধরে নে প্রচণ্ড লুজ মোশন হচ্ছে, তো লুজ মোশন যদি হয় তাহলে ইট ডিপেন্ডস অন এর এন্টায়ার ইন্টেস্টিন, আমি কোনো একটা জায়গায় দিতে পারবো না। আর আরও একটা ফ্যাক্টর হচ্ছে আই ক্যানট অ্যাপ্রোচ দ্য স্মল ইন্টেস্টাইন ডিরেক্টলি, তার মানে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে ইট ইজ জেনারেলাইজড অ্যান্ড ইট ইজ নন অ্যাপ্রোচেবল। আবার তুই যদি বলিস যে স্যার আমার হাঁটুতে চোট লেগেছে, তো আমি কখনোই তোকে বলবো না ও হাঁটুতে চোট লেগেছে তুই একটা পেইন কিলার খেয়ে নে, অবশ্যই আমি সেটা বলবো বাট ইন আ ডিফারেন্ট কেস। কিন্তু আইডিয়ালি তুই হাঁটুতে যদি চোট পেয়ে থাকিস তাহলে আমি তোকে কী বলবো, কিছু না ভলিনি স্প্রে করে নে। তো ভলিনি কেন স্প্রে করবো, কেননা ইট ইজ অ্যাপ্রোচেবল অ্যান্ড ইট ইজ লোকালাইজড। তো এটা হচ্ছে একটা সিম্পল জিনিস যে সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন, যে আমার কোথায় দরকার তার উপর ডিপেন্ড করছে। নেক্সট কামস আপ দি অ্যাবজর্পশন অফ ড্রাগ। অ্যাবজর্পশন অফ ড্রাগ মানে হচ্ছে সিন্স উই আর অল ডেন্টাল সার্জনস, তো what we do basically in our life, one day I was telling দেবস্মিতা অলসো কি আমরা করিটা কি, আমাদের কাছে আমাদের সোসাইটিতে আমাদের ভ্যালুটা কি। সোসাইটিতে আমাদের ভ্যালু এইটাই যে লোকের যখন ব্যথা হয়, সো উই আর দ্য ওয়ান্স হু আর গোয়িং টু রিলিভ দেম, ঠিক আছে, উই আর দ্য পেন রিলিভার্স। তো আমাদের কাছে কিন্তু পেশেন্ট কখনো এমার্জেন্সি নিয়ে আসে না। সো দেয়ার আর টু থিংস হোয়াট আই বিলিভ ইজ কি, একটা হচ্ছে যে তুমি মরে যাবে ডাইরেক্ট, ঠিক আছে, সো দ্যাটস ওয়ান অফ আ কাইন্ড। দের ইজ আনাদার সাইড অফ দ্য স্পেকট্রাম, সেটা হচ্ছে তোমার উপর টর্চার হবে, তো মারবো না আমি, কিন্তু তোমাকে আমি 3rd ডিগ্রি দিতে থাকবো, 3rd ডিগ্রি টর্চার মতো, যে মরে যাতে না যায় কিন্তু এমন করতে থাকবো যে ও বাঁচতে পারবে না, মানে ও টলারেট করতে পারবে না, ও মনে হবে যে মরে যাওয়া ভালো। অ্যান্ড দ্যাট ইজ আ ডেন্টাল পেন, ঠিক আছে, অ্যান্ড দ্যাটস ওয়্যার উই ইন্টারভিন, ঠিক আছে না? তো আমাদের জিনিসটা উই ডোন্ট সেভ পেশেন্টস ফ্রম ডেথ মেবি, বাট উই সেভ পেশেন্টস ফ্রম দ্য টর্চার, দ্য 3rd ডিগ্রি টর্চার, আনবিয়ারেবল টর্চার। অ্যান্ড আমরা সবাই জানি, বা তোরা এখনও হয়তো জানিস নি,
জানিস না, পরে জানবি যে দের ইজ আ ডিজিজ কল্ড এস উইচ ইজ ভেরি কমন, ইররিভার্সিবল পালপাইটিস। ক্রনিক ইররিভার্সিবল পালপাইটিসের ব্যথা তখনই শুরু হবে when দ্য পার্সন ইজ ইন লাইন ডাউন পজিশন, ঠিক আছে, অর্থাৎ কিনা রাত্রিবেলা শুলেই ব্যথা বাড়ে। তো বেসিক্যালি ব্যথা অ্যান্ড রাতের ঘুম কেড়ে নেওয়া। সো দ্যাটস ওয়েয়ার আ ডেন্টাল সার্জন কামস ইন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স ইন দ্য সোসাইটি। যে রাত্রিবেলা ব্যথার চোটে ঘুমোতে পারবে না, উই আর দেয়ার ফর দেম। তো যখন এরকম পেশেন্ট আসে, you cannot you cannot spray volini, হ্যাঁ না, ইনসাইড। কেন? তুই তো বলবি যে স্যার এটা তো লোকালাইজড অ্যান্ড ইট ইজ অ্যাপ্রোচেবল, বাট হোয়াট ইউ আর ফরগেটিং ইজ দ্য প্রপার্টি অফ দ্য ড্রাগ। তো ইট ইজ গ্যাস, ভলিনি ইজ গ্যাসিয়াস ফর্ম, ইউ ক্যানট গিভ ইট ওরালি। তো এই জন্য বললাম যে এভরি ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি ট্যাবলেট দিতে পারি। ইউজ অনলি হতো আবার আছে, হ্যাঁ, ভিতরে ইউজ করলে টক্সিক, মানে এক্স্যাক্টলি সেগুলো আমি আসছি পরে পরে। এবারে তার মানে আমাকে কি করতে হচ্ছে না, এখন আমাকে দেখতে হবে আমি ট্যাবলেট দিতে পারি, কিন্তু পেশেন্টটা গত 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোয়নি অ্যান্ড ব্যথায় কাতরাচ্ছে। সো অ্যাট দ্যাট টাইম উই নিড টু নো কি হোয়াট ইজ দ্যাট রুট বাই উইচ মাই ড্রাগ উইল বি অ্যাবজর্ব ভেরি র্যাপিডলি, আর ফটাক সে অ্যাকশন আসবে। তো অ্যাকর্ডিংলি সো দ্যাট ইজ দ্য মেন থিং, যে র্যাপিডিটি বা বলতে পারিস যে রেট অফ অ্যাবজর্পশন, রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, র্যাপিডিটিটা আমি পরে আসছি। সো রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন, কোনটা অ্যাবজর্ব তাড়াতাড়ি হবে, আর যত তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে তত তাড়াতাড়ি কাজ করবে। আবার নট নেসেসারি, অনেক ক্ষেত্রে আমি চাই যে দের শুড বি প্রোলংড অ্যাকশন। আমি পরে পরে এক্সাম্পল দেবো। সো ফর দ্য টাইম ইউ হ্যাভ টু ট্রাস্ট মি কি সাপোজ দের ইজ আই ওয়ান্ট প্রোলংড অ্যাকশন। আপাতত ফর দ্য টাইমিং মনে বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ তুই একটা সার্জারি করছিস, ইউ ওয়ান্ট কি পেশেন্টটার পেইনটা যেন 6 ঘন্টা আরও সাবসাইডেড থাকে, কেননা পেশেন্ট পেন কিলার এক্ষুনি কিনতে পারবে না। তো তখন তুই এমন একটা অ্যানাস্থেটিক্স ইউজ করবি যেটা লং অ্যাক্টিং অ্যানাস্থেটিক্স হবে, লোকাল অ্যানাস্থেশিয়া, কিন্তু লং অ্যাক্টিং অ্যানাস্থেটিক্স আমরা ইউজ করবো, নট শর্ট অ্যাক্টিং। হয় যখন আমি অ্যানাস্থেশিয়া পড়াবো তখন আই উইল টেল ইউ। তো আগেন সি ইট ডিপেন্ডস অন হাউ ইট ইজ গেটিং অ্যাবজর্ব। লং অ্যাক্টিং মানে কি, নিশ্চয়ই অ্যাবজর্পশন ধীরে ধীরে হচ্ছে বা অন্য কোনো মেকানিজম রয়েছে, বাট লেটস কিপ ইট সিম্পল। তো ইট ডিপেন্ডস অন দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ। তো এটা গেল গিয়ে আরেক নম্বর। নেক্সট পয়েন্ট কামস ফার্স্ট পাস মেটাবলিজম। সো অ্যাবজর্পশন অফ ড্রাগের মধ্যে আমি কি বললাম, যে রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগ ফ্রম ডিফারেন্ট রুটস। নেক্সট আমরা পাচ্ছি ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজম ব্যাপারটা কি? ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে একটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে দ্য দ্য বিগেস্ট ফ্রেন্ড ইন আওয়ার ফিজিওলজিক্যাল সিস্টেমস অফ আওয়ার বডি ইজ ইয়োর পার্সোনাল লিভার। ইয়োর লিভার ইজ দি বেস্ট ফ্রেন্ড। তো কেন? যে কোনো কিছুর ব্লেম তুই লিভারকে করতে পারিস। আমার অ্যালকোহল আমি খেয়ে নিয়েছি, আমার কোন অর্গানের ক্ষতি হতে পারে? লিভারের ক্ষতি হতে পারে, কেননা অ্যালকোহলকে টেক কেয়ার করবে, লিভার টেক কেয়ার করবে। আমি ড্রাগ নিয়ে নিয়েছি, কোন অর্গানের ক্ষতি হতে পারে? লিভারের ক্ষতি হতে পারে, কারণ তুই ড্রাগ নিয়েছিস তো লিভার ক্ষতি করবে। তো সেই বেসিক্যালি মানে যত খারাপ জিনিস রয়েছে, সো ইটস দ্য লিভার উইচ ইজ জাস্ট অ্যাবজর্বিং ইট। তো হয়টা কি, যে যখন ড্রাগস এগুলো যখন লিভারে পৌঁছচ্ছে, তো দ্যাট টাইম লিভার ক্যান অ্যাকচুয়ালি ডিটক্সিফাই সাম অফ দিস ড্রাগস, কেননা দিস থিংস আর নট লাইক এন্ডোজিনাস, এগুলো সব বাইরে থেকে আসে, দিস আর অল এক্সোজিনাস মলিকিউল, আমাদের শরীরের মলিকিউল নয়। তো লিভার ইজ গোয়িং টু ট্রিট দেম অ্যাজ ফরেন পার্টিকেল, আর ওদেরকে ব্রেকডাউন করে দেবে, অ্যান্ড ব্রেকডাউন করে দেবে ইন্টু দেয়ার মেটাবোলাইটস দিয়ে তো আমাদের কাজ চলবে না। তো তার মানে মেটাবোলাইট যত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আমাদের ড্রাগের এফেক্টটা তত তাড়াতাড়ি চলে যাবে। নাও ইট ডিপেন্ডস whether you want or you don't want. So that is called as first pass metabolism. মানে মেটাবলিজম তো হচ্ছে, কিন্তু প্রথম মেটাবোলাইটসগুলো কোথায় তৈরি হচ্ছে? লিভারের মধ্যে তৈরি হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড এস আ ফার্স্ট পাস মেটাবলিজম। এগুলো আমরা ডিটেলে ফার্মাকোকাইনেটিক্সে পড়বো। ওকে, অ্যান্ড দ্য নেক্সট থিং দ্যাট কামস আপ, দ্যাট ইজ দ্য র্যাপিডিটি অফ রেসপন্স। তো র্যাপিডিটি অফ রেসপন্স বলতে আমরা কি বুঝি না, ওই যে বললাম যে আমি এমার্জেন্সি প্রসিডিওর মানে এমার্জেন্সি কেস হ্যান্ডেল করছি, না আমি রুটিন প্রসিডিওর হ্যান্ডেল করছি। একটা পেশেন্ট বলছে আমার ওই ব্যথা হচ্ছে, কবে থেকে হচ্ছে না, গত 1 সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে, গত 4 দিন ধরে ব্যথা হচ্ছে, গত 3 দিন ধরে ব্যথা হচ্ছে। সবসময় ব্যথাটা থাকে না, এই খাবার খেলে ব্যথা হয় বা শুলে ব্যথা হয়। ব্যথাটা বিয়ারেবল? হ্যাঁ বিয়ারেবল, মোটামুটি ওই আর কি একটু সহ্য করে রাখতে হয়, কিন্তু হ্যাঁ বিয়ারেবল। তখন আমার কোনো এমার্জেন্সি নেই, রুটিন প্রসিডিওর। ব্যথা আমরা ট্যাবলেট হিসেবে দিচ্ছি, এখন ট্যাবলেট খাবে, 2.5 ঘন্টা পর কাজ করবে, নো প্রবলেম।
কিন্তু যদি এমার্জেন্সি হয় তখন ডেফিনেটলি দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, তখন আমাকে দেখতে হবে কতটা র্যাপিডিটি দরকার। সো র্যাপিডিটি অলসো ম্যাটার্স ওভার হিয়ার, যে প্রপার্টি ম্যাটার করছে, সাইট ম্যাটার করছে, র্যাপিডিটি ম্যাটার করছে, অ্যাবজর্পশন ম্যাটার করছে, ফার্স্ট পাস মেটাবলিজম ম্যাটার করছে, এতগুলো জিনিস কিন্তু এর মধ্যে রোল প্লে করছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট অ্যান্ড ফাইনালি, আচ্ছা না ঠিক আছে, আর নেক্সট কামস আপ দ্য অ্যাকিউরেসি। তো অ্যাকিউরেসিটা ব্যাপারটা কি? অ্যাকিউরেসির ব্যাপার হচ্ছে যে আমার এক্স্যাক্টলি কতটা দরকার। মানে ধর কারুর মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথায় অনেক সময় কি করে লোকে প্যারাসিটামল খায়, রাইট? তো প্যারাসিটামল যেটা খায় সেটা কতটা খাচ্ছে না, ধর আমি কথার কথা বলছি 650 মিলিগ্রাম খাচ্ছে, 500 মিলিগ্রাম খাচ্ছে, অতটা হয়তো দরকার নেই, রাইট? আমার যতটা দরকার আমি ততটা চাই। তার জন্য আমাকে কী করতে হবে? ধর অনেক পেশেন্ট রয়েছে যারা হসপিটালে বেড রিডেন রয়েছে, তো তাদের ক্ষেত্রে দেখবি হাতে একটা চ্যানেল করা থাকে, যতটা দরকার ততটা ড্রাগ টিউবের মধ্যে ঢুকিয়ে দাও, এফেক্ট দেখতে থাকো। পেন প্রচণ্ড, সার্জারি হয়েছে, প্রচণ্ড ব্যথা করছে, একটুখানি পেন কিলার ইনজেক্ট করে দিলাম, অবজার্ভ করো, ব্যথা অল্প কমলো, আচ্ছা আর একটু নাও, অবজার্ভ করো, তাহলে কি ওভারডোজ থেকে আমরা বেঁচে যাচ্ছি। অ্যান্ড সেম জিনিস ইজ পসিবল ইন কেস অফ ইনহেলেশন। আমার অ্যাথমার টেন্ডেন্সি আছে কিন্তু কখনো অ্যাথমা হয়নি, ফুস ফুস হয়ে গেল। কারোর দেখা যাচ্ছে যে না এখন টান আসছে, ফুস ফুস ফুস, আবার 5 মিনিট পর আবার ফুস ফুস ফুস। তো এই যে ইনহেলেশন প্রসিডিয়ার বা ইন্ট্রাভেনাস, ওই যে সেই পাইপে দিয়ে দেওয়া ইনসাইড দ্য ভেন, ইন্ট্রাভেনাস প্রসিডিয়ার বা ইনহেলেশন প্রসিডিয়ার, সো দে হেল্প আস ইন ডুইং ফাইন টিউনিং অফ দ্য ড্রাগ ডোসেজ, ঠিক আছে? তো এগুলো গেল গিয়ে প্রপার্টি অফ ড্রাগ, বোঝা গেল প্রপার্টি অফ ড্রাগ। এবারে আমরা পাচ্ছি যে কন্ডিশন অফ পেশেন্ট, দুটো ফ্যাক্টর ছিল, একটা ছিল ড্রাগ অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর। তাহলে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর কি? কন্ডিশন অফ পেশেন্ট বলতে কি বুঝি? নাম্বার 1, পেশেন্ট ইজ কনসিয়াস অর আনকনসিয়াস। আর আনকনসিয়াস পেশেন্টকে বলতে পারিস না উঠুন এই যে ওষুধটা খেয়ে নিন, ইউ ডোন্ট সে দ্যাট, আনকনসিয়াস পেশেন্ট ক্যানট রেসপন্ড। তো এটা হচ্ছে মেন জিনিস, যে কন্ডিশন অফ দ্য পেশেন্ট, ঠিক আছে? কনসিয়াস আছে পেশেন্ট কিন্তু পেশেন্ট প্যারালাইজড, কী করে খাবে পেশেন্ট? সো টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, ওয়েদার দ্য পেশেন্ট ইজ কনসিয়াস অর দ্য পেশেন্ট ইজ আনকনসিয়াস। তো এটা আমাদের জানতে হবে। সো ইউ সি দিজ আর নট জাস্ট কি দে আর ইন ইউর সিলেবাস, উই অ্যাকচুয়ালি ইউজ ইট ইন আওয়ার ডে টু ডে প্র্যাকটিস। তো এই ফ্যাক্টরগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো দেয়ার আর বেসিক্যালি টু টাইপস লাইক ইন উইচ উই ডিভাইড দ্য রুটস। তো রুটসগুলোকে কী কী দুটো ভাগে ডিভাইড করা হয়? একটা হচ্ছে যেমন আমি লিখে রেখেছি, দের ইজ লোকাল অ্যান্ড দেন দের ইজ সিস্টেমিক। সো ইউ হ্যাভ টেকেন দিস ডাউন, ক্যান আই প্রসিড অন? Okay. Now, here we say that this is the local route. তো লোকাল রুট কী কী হতে পারে সেটা আমি পরে আসছি। নাও when we say লোকাল রুট, এটা কিন্তু শুধুমাত্র কিসের জন্য? অ্যাক্সেসিবল সাইটের জন্য। যখনই আমি দেখবো যে সাইটটা অ্যাক্সেসিবল, দ্যাট ইজ ওয়েন আমাদের এই লোকাল রুটটা কাজ করবে। যদি ইনঅ্যাক্সেসিবল সাইট হয় তাহলে তো মুশকিল, তাহলে তো লোকাল রুট আমার কাজ করবে না, বোঝা গেল? And so that's very common. So you can mention it ki these routes can only be used for localized lesions at accessible sites and for drugs whose systemic absorption from these sites are minimal, slow or absent. ঠিক আছে, বোঝা গেল? আরেকবার বলুন, ড্রাগস লেখা আছে these routes can only be used for localized lesions at accessible sites and for drugs whose systemic absorption from these sites are minimal, slow or absent. আমরা সিস্টেমিক অ্যাবজর্পশন চাইছি না, লোকাল লিজন তো আমরা সিস্টেমিক অ্যাকশন, সিস্টেমিক মানে পুরো সিস্টেমে ছড়িয়ে যাবে, তো সিস্টেমিক অ্যাকশন আমরা চাইছি না। যেমন একটা খুব ভালো এক্সাম্পল আমার মাথায় এলো এক্ষুনি, যখনই কারোর ফাঙ্গাল ইনফেকশন হয় না, দেখবি আমরা ক্রিম ইউজ করি, অয়েন্টমেন্ট ইউজ করি, পাউডার ইউজ করি, কখনো শুনবি না বা শুনলেও খুব রেয়ারলি শুনবি কাউকে অ্যান্টি ফাঙ্গালের ট্যাবলেট দেওয়া হয়েছে। এবং যখন অ্যান্টি ফাঙ্গালের ট্যাবলেটও দেওয়া হয় তখনও তার লিভার ফাংশন টেস্ট, হ্যানা দানা সব টেস্ট করিয়ে তারপর দেওয়া হয়, বিকজ ইট ইজ ভেরি টক্সিক।
তো সেই জন্য যখন আমরা দেখছি লোকালি ফাঙ্গাস কী খায়, ফাঙ্গাস কেরাটিন খায়, তো মেনলি ওটা শরীরের বাইরে হয়, ভেতরে ইউজুয়ালি হয় না। তো বাইরে যখন হচ্ছে তো আমরা এমন একটা ভাবে দেবো যেটাতে সিস্টেমিক অ্যাবজর্পশনটা স্লো হবে বা মিনিমাম হবে বা হবেই না, সেটাই বেস্ট, তাই না? সো হাই কনসেন্ট্রেশনস আর অ্যাটেন্ড অ্যাট দ্য ডিজায়ার্ড সাইট উইদাউট এক্সপোজিং দ্য রেস্ট অফ দ্য বডি। পারপাস তো এটাই আমার। তো সেটাই আমি লিখে রেখেছি এখানে। অ্যান্ড সিস্টেমিক সাইড এফেক্টস অর টক্সিসিটি আর কনসিকুয়েন্টলি অ্যাবসেন্ট অর মিনিমাল। তো এটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইজ আ ভেরি গুড এক্সাম্পল। ওকে, নাও আনাদার থিং ইজ ফর ড্রাগস দ্যাট আর অ্যাবজর্ব ফ্রম দিজ সাইটস অর রুটস দ্য সেম ক্যান সার্ভ অ্যাজ আ সিস্টেমিক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। যখন দরকার হবে, যদি দরকার হয় আমরা ডোসেজ ফর্ম বাড়িয়ে দেবো, ডোসেজ ফর্ম বাড়িয়ে দিলে অ্যাবজর্ব হতে থাকবে ধীরে ধীরে। সো পসিবিলিটি তো আছে, কিন্তু ইউজুয়ালি আমরা এগুলো লোকালাইজ লিশন আর অ্যাক্সেসিবল সাইটের জন্যই এটা করি। এবার দেখতে হবে যে আমাদের লোকাল রুটস কী কী রয়েছে। তো প্রথম লোকাল রুট যেটা আছে দ্যাট ইজ টপিক্যাল। টপিক্যাল জিনিসটার মানে হচ্ছে যে বাইরে লাগানো যাবে, ঠিক আছে, বাইরে। ওর ওষুধটার গায়ে প্রপারলি লেখা থাকবে ফর এক্সটার্নাল ইউজ বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অনলি। ওষুধের গায়ে দেখবি অনেক সময় লেখা থাকে ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অনলি, রাইট? তো সেটাই আমি ফার্স্ট পয়েন্ট লিখেছি যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ দ্য ড্রাগ টু দ্য সারফেস ফর লোকালাইজড অ্যাকশন, অ্যান্ড it is more convenient and efficient mode of delivering the drug to skin, oropharyngeal বা nasal mucosa, eyes, ear canal, anal canal, vagina, etc. এই সমস্ত জায়গা রয়েছে যেখানে ইনফেকশন হয়। ইএনটি, অপথ্যালমোলজি, ওরাল ফিজিশিয়ান, ডেন্টাল সার্জন, এনাস, এই সমস্ত জায়গা হবে। গাইনোকোলজি, ভেজাইনা, এই ধরনের এরিয়াগুলোতে প্রবলেম হবে আমরা জানি, কিন্তু তার জন্য আমাদের সিস্টেমিক অ্যাকশনের কোনো প্রয়োজন নেই। তো এই সমস্ত জায়গায় উই ক্যান ইউজ দিস থিংস। নেক্সট ইজ দ্য নন অ্যাবজর্বেবল ড্রাগস, লাইক দে আর গিভেন ওরালি ফর অ্যাকশন অন জিআই মিউকোজা, গ্যাস্ট্রিক মিউকোজা। যেমন আমি তো একটা এক্সাম্পল দিই, বাড়িতে যদি অ্যান্টাসিড কিছু থাকে, যেমন সুক্রালফেট, নামটা কি শোনা? সুক্রালফেট কোনো অ্যান্টাসিডের সাথে ইউজুয়ালি থাকে সুক্রালফেট। কোনদিন শুনেছিস সুক্রালফেট কথাটা? শুনিসনি? না স্যার, শুনিনি। ওকে, ঠিক আছে, ফাইন, নো প্রবলেম। তো সুক্রালফেট জিনিসটা কি? সুক্রালফেট জিনিসটা হচ্ছে আমরা চাই যে এটা না তোর পেটের ভেতরে গিয়ে একটা লেয়ার তৈরি করে দিক, পেটের ভেতরে গিয়ে ও একটা লেয়ার তৈরি করে দিক। কাদের জন্য এটা বেনিফিশিয়াল? এটা হচ্ছে বেনিফিশিয়াল তাদের জন্য যাদের পেটে আলসার রয়েছে, বুঝতে গেল? যাদের পেটে আলসার রয়েছে, তো এই সুক্রাল লেয়ারটা দিয়ে, যেমন আমি তোকে একটা নাম বলছি, জানি না শুনেছিস কেন, সুক্রাল ও, খুব কমন একটা খুব পুরনো ওষুধ সুক্রাল ও বলে। তো সুক্রাল ওতে হচ্ছে যাদের ধর প্রচণ্ড, শুনেছিস সুক্রাল ও কেউ? ও না, শুনিসনি, ওকে। সুক্রাল ও সিরাপ কিনতে পাওয়া যায়। তো সুক্রাল ও যদি থাকে কারণ, তো সুক্রালও কেন দিচ্ছে? কেননা আমরা বুঝতে পারছি তার পেটে, পেশেন্ট কমপ্লেন করছে আমার পেটে প্রচণ্ড জ্বালা হয়, কিছু একটা খেলেই আমার পেটে জ্বালা হয়, আমার পেটে ব্যথা হয় কিছু একটা খেলে। সো ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে দেয়ার ইজ সাইন অফ পেপটিক আলসার। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে তো তখন আমরা কিন্তু ওরালি দিচ্ছি, কিন্তু এখানে আমরা ওরাল দিচ্ছি বাট দ্যাট ইজ টপিক্যাল। কেন? আমরা কিন্তু ওখানে অ্যাকশন অন দ্য সারফেস চাইছি, সেই জন্য আমরা দিচ্ছি, ঠিক আছে? যদি আমি অ্যাকশন অন দ্য সারফেস চাই আর সেই জন্য যদি আমি দিই, তো তাহলে তো তাই হবে, বুঝলি? অলরাইট, আন্ডারস্ট্যান্ডেবল বোথ অফ ইউ? গ্রেট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইনহেলেশন ড্রাগ। যেমন আমি এক্ষুনি কী বললাম? ইনহেলেশন ড্রাগ। যেমন দেখ, একটা ছবি দেওয়া আছে ইনহেলারের, অ্যাস্থ্যালিন বলে আমি একটা দিয়েছি। সো এর মধ্যে রয়েছে স্যালবিউটামল, প্রেশারাইজড ইনহেলেশন, দেখতে পাচ্ছিস হোপফুলি। তো স্যালবিউটামল আবার কোথায় দরকার হবে? আমার লাংসে দরকার হবে, ব্রঙ্কাইতে দরকার হবে। আমার এটা সিস্টেমিক এফেক্টের জন্য নয়। কারোর অ্যাসথমেটিক টেন্ডেন্সি রয়েছে, আই হোপ ফিজিওলজিতে পড়ে থাকবি। অ্যাস্থমাতে কী হয়? দ্যার ইজ ব্রঙ্কো কনস্ট্রিকশন। তার মানে আমার এটা কিন্তু ব্রঙ্কাইয়ের ওপরে লোকালাইজড অ্যাপ্লাই করার কথা। তাহলে ব্রঙ্কাইয়ের ওপরে যদি আমি লোকালাইজড অ্যাপ্লাই করি, তো তার মানে ওটা টপিক্যাল হয়ে গেল। তো টপিক্যাল আমরা ইউজুয়ালি বলছি যে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন,
বাট আরও একটা ফ্যাক্টর রয়েছে যে লোকালাইজড অ্যাকশন। ব্রঙ্কাইতে লোকালাইজড অ্যাকশন দরকার, জিআই মিউকোসাতে লোকালাইজড অ্যাকশন দরকার, বা আমরা আজকে ধর কোনো জিনিসটাতে যদি বলি যে ইরিগেটিং সলিউশন আমরা যদি ধর ক্যাথেটার লাগাবো ইউরেথ্রার মধ্যে, তো জায়গাটাকে আমাকে ইরিগেট করতে হবে, বা ওখানে একটা আমাকে মানে ইউরেথ্রার মধ্যে যদি আমাকে একটা ক্যাথেটার ঢোকাতে হয়, ওই জায়গাটা ব্যথা লাগবে, তো তো আমাকে মিয়েটাসে ব্যথা লাগবে, তো ওই জন্য আমরা কী করবো, অ্যানাস্থেটিক্স দেবো। অ্যানাস্থেটিক্সের জেলি পাওয়া যায়। আমি যদি প্রক্টোস্কোপি মানে একটা যন্ত্র দিয়ে এনাসের মধ্যে ঢুকিয়ে এনাসটাকে অবজার্ভ করা, যাদের ক্ষেত্রে পাইলস থাকে, হেমোরয়েডস বলে যেটাকে। তো যখন আমরা ওগুলোকে অবজার্ভ করি, তো ডাইরেক্ট এমনি করে যদি আমি যন্ত্রটাকে ঢুকিয়ে দিই, তো সেক্ষেত্রে পেশেন্টের প্রথম পেইন হবে। সো টু মেক ইট সুদিং, তো আমরা কী করছি, অ্যানাস্থেটিক একটা জেল লাগিয়ে দিচ্ছি, অ্যানাস্থেটিক জেল, ইঞ্জেকশন দিচ্ছি না। ওয়াই? বিকজ আই ওয়ান্টেড টু হ্যাভ আ লোকালাইজড অ্যাকশন। আমি শুধু ওইখানেই অ্যানাস্থেশিয়াটা চাইছি, আমার ও পেশেন্টকে ঘুম পাড়াতে হবে না। তো সিন্স ফর দ্য ডেন্টাল সার্জনস, এরকম ধর আমরা মাউথ ওয়াশ বলি, দ্যাটস টপিক্যাল, লোকালি কাজ করছে। আমরা ধর গার্গল বলছি, লজেন্স বলছি, টুথপেস্ট বলছি, দিজ আর অল ফর টপিক্যাল অ্যাপ্লিকেশন। যেমন অন দ্য স্ক্রিন ইউ ক্যান সি হাইওরা বলে একটা রয়েছে, অ্যান্ড ট্রাস্ট মি, হিমালয়া কোম্পানি আমাকে স্পন্সর করছে না এটার জন্য, তো আমি জাস্ট র্যান্ডম কালেক্ট করেছি পিকচার। তো এর মধ্যে ইফ ইউ সি ইটস রিটেন ওভার দেয়ার গাম অ্যাস্ট্রিনজেন্ট জেল ফর স্পঞ্জি পেইনফুল অ্যান্ড ব্লিডিং গাম। তো অ্যাস্ট্রিনজেন্ট হচ্ছে বেসিক্যালি এমন একটা জিনিস যেটা ব্লিডিংটাকে আটকায় আর কি। তো অ্যাগেন সেই লোকালাইজড অ্যাকশন। তো এই ধরনের যে ধরনের ড্রাগ হয়, তো আমি এখানে দুটো ভ্যারাইটি দিয়ে রেখেছি, যেটা একটা ক্ষেত্রে তুই বুঝতে পারছিস যে অ্যাকচুয়ালি লাগানো হচ্ছে মানে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু দেখ আমি আরেকটাও ছবি দিয়ে রেখেছি সো দ্যাট ইউ রিমেম্বার ইট, কি শুধুমাত্র এক্সটার্নাল অ্যাপ্লিকেশন না, আবার আরেকটা ফ্যাক্টর রয়েছে, এটা হচ্ছে লোকালাইজড অ্যাকশন। ইনহেলারটা কিন্তু আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করছি না, কিন্তু আমরা লোকালাইজড অ্যাকশনের জন্য ব্যবহার করছি। সো দ্যাটস আনাদার ফ্যাক্টর প্রেজেন্ট ওভার দেয়ার। ওকে, সো লেটস প্রসিড নাও। আনাদার থিং, ইফ আই হ্যাভ টু গো ফর দ্য ডিপার টিস্যুস, তার মানে একটা ছিল আমাদের টপিক্যাল লোকালাইজড অ্যাকশন, আমি একটু ডিপার টিস্যুতে যেতে চাইছি। তো ডিপার টিস্যুতে যদি আমাকে যেতে হয়, তো আমাকে কি লাগবে, ডিপ অবধি পৌঁছাতে গেলে তো ভাই সিরিঞ্জ লাগবে। সিরিঞ্জটা আমি ডিপ অবধি পৌঁছবো কী করে? তো সেই জন্য মাঝে মাঝে আমার সিরিঞ্জ লাগতে পারে, নিডল লাগতে পারে, ইঞ্জেকশন, পাতি কথা হচ্ছে ইঞ্জেকশন লাগতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে আমাকে অনেক সময় হয় কি, এই যেমন তোর সামনে যেটা তো ছবিতে দেখতে পাচ্ছিস, দিস ইজ বেসিক্যালি আ হাইড্রোকর্টিসন পাউডার। হাইড্রোকর্টিসন কী হয় না, এরকম পাউডার ফর্মে আসে, এটাকে আমরা ওই জলের সাথে মিশিয়ে আমরা ইনজেক্ট করে দিই। যেমন হাইড্রোকর্টিসন, আমরা লেখাটা পড়তে পারছিস কিন্তু, লাইক দিস ইজ হাইড্রোকর্টিসন, আই হোপ দেখতে পাবি এখানে, আমার কার্সারটা যদি দেখা যাচ্ছে তো এখানে লেখা আছে, হ্যাঁ, আর এখানে লেখা আছে ফর আইভি অর আইএম ইউজ। তো আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, তো আমরা আইএম দিতে পারি। তো দিস ইজ, আমরা অনেক সময় ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশন দিই। ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশনটার কথাটার মানে কি, ইন্ট্রা আর্টিকুলার মানে হচ্ছে জয়েন্ট স্পেসে যদি, মানে বেসিক্যালি হাইড্রোকর্টিসন এক ধরনের স্টেরয়েড, ঠিক আছে। স্টেরয়েড হ্যাজ গট আ টেরিফিক অ্যাক্টিভিটি, ইটস লাইক, আর আমি পরে পড়াবো যে স্টেরয়েড ক্যান অ্যাক্ট অ্যাজ আ বুন অর ইট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ আ বেন, মানে এটাকে আমরা বলি দোধারি তলবার। ঠিক করে ইউজ করলে শত্রুর গলা কেটে দেবো, উইচ ইজ বেসিক্যালি দ্য ডিজিজ, আর যদি ভুলভালভাবে ইউজ করে তাহলে সুইসাইড, নিজেরই গলা কাটা হবে। তো প্রচুর জায়গায় ইউজ করতে পারি। তো দেখ, আমি হাইড্রোকর্টিসন অ্যাসিটেট আমি রেট্রো বালবার ইঞ্জেকশনে লিখে রেখেছি, ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশনে লিখে রেখেছি। জয়েন্ট রিলেটেড সমস্যা যদি হয়, সি অ্যাজ টু অল দ্য ডেন্টাল সার্জনস, উই আর স্পেশালিস্ট অফ হেড অ্যান্ড নেক, যেটা কি না উইচ ব্রিংস আস টু আ ফ্যাক্ট যে উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অর্থোপেডিক্স ওভার হিয়ার, দ্য বোনস, জয়েন্ট অলসো, দের ইজ আ জয়েন্ট উইচ ইজ আন্ডার আওয়ার গভর্নেন্স, ঠিক আছে। তো উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অর্থোপেডিক্স, দেন উই হ্যাভ টু নো অ্যাবাউট উই হ্যাভ টু বি আ লিটল বিট অফ নিউরোলজিস্ট অলসো, ট্রাইজেমিনাল নার্ভ, ইউ হ্যাভ টু কিপ আ কমান্ড অন দ্যাট, ডেন্টিস্টস নার্ভ বলাই হয় ওটাকে। দেন অ্যানেস্থেশিয়া, তারপরে স্কিন, সো ইউ হ্যাভ টু হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ডার্মা, ঠিক আছে, মুখের ভেতর থেকে শুরু করে গাল টাল সবই রয়েছে, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। কেননা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে যদি যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাপ টানতে হয় বিভিন্ন জায়গা থেকে, সো ইউ হ্যাভ টু হ্যাভ আ নলেজ অফ কোথাকার স্কিন ফ্ল্যাপ নেওয়া যাবে, কোন ফ্ল্যাপটা বেটার, সো
you have to know about that. তো you have to be like you have to have some knowledge of derma. তো এরকমভাবে যদি দেখতে থাকি, so you will get to know কি basically in this area a multiple speciality comes up. তো সেই জন্য as surgeons you have to know about varied things over here. So basically যেটা সাধারণ লোকের ধারণা which really doesn't matter, সেটা হচ্ছে যে we deal with the teeth but वो ज़माना पीछे चला गया, बहुत ही पीछा, অনেক দিন আগে চলে গেছে ওটা। তো নাও উই ডিল উইথ ম্যাক্সিলোফেশিয়াল, তো ফেস অ্যান্ড দ্য ম্যাক্সিলা, সো ম্যাক্সিলোফেশিয়াল পোর্শন ইজ আওয়ার স্পেশালিটি। তো তার জন্য ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। তো ইন্ট্রা আর্টিকুলার জয়েন্ট স্পেসে বা শরীরের যে কোনো জয়েন্ট স্পেসে, ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ টু গিভ সাম স্টেরয়েড ইঞ্জেকশন, সো হাইড্রোকর্টিসন ইউ ক্যান গিভ ইট, ইউ আর গোয়িং টু ডিপার টিস্যুস বাট ফর লোকাল অ্যাপ্লিকেশন অ্যাগেন। তার মানে এটা লোকালাইজড হলো বাট উই আর গোয়িং টু ডিপার টিস্যুস, টপিক্যাল নয়, বাট দিস ইজ আ লিটল বিট ডিপার। রেট্রোবালবার কথাটার মানে কি? রেট্রোবালবার, আই হোপ ইউ হ্যাভ লার্নড ইট সিন্স ইউর অ্যানাটমি নলেজ। রেট্রোবালবার, বাল্ব ইজ দ্য গ্লোব অফ দ্য আইবল, রেট্রো মানে তার পেছনে। তো আইবলের পেছনে যদি আমাকে কোনো ইঞ্জেকশন দিতে হয়, ইউজুয়ালি ইট ইজ ডান বাই দ্য অপথ্যালমোলজিস্ট। তো সেক্ষেত্রে সাপোজ আমি আইবলের পেছনে যদি হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন দিচ্ছি, স্টেরয়েড ইঞ্জেকশন দিচ্ছি, তো দ্যাট ইজ গোয়িং টু বি রেট্রোবালবার। আবার ইনফিল্ট্রেশন অ্যারাউন্ড আ নার্ভ, ইনফিল্ট্রেশন অ্যারাউন্ড আ নার্ভ হচ্ছে ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে হয়, ধর কারোর দাঁত নড়ছে, তো যেটা লেম্যান টার্মে যেটা বলে যে দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দিচ্ছি, তো দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দিয়ে ঘোড়ার ডিম হয়। বাট হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে উই শুড নট গিভ দেম হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ। তো সেক্ষেত্রে খুব ইজি এটা, যে আমরা যদি ওই দাঁতটার গোড়ায় ইঞ্জেকশনটা দিই, তাহলে ওইখানে যে নার্ভগুলো রয়েছে লোকালাইজড, ওই নার্ভগুলোতে অ্যানাস্থেশিয়া কাজ করে যাবে, আর টুক করে আমরা দাঁতটাকে বার করবো। কেননা আই হোপ বাই নাও ইউ অল নো দিস, কি ডেসিডুয়াস ডেন্টিশন ডু নট হ্যাভ রুট, দে হ্যাভ রিজলভড রুট। তো সেক্ষেত্রে আমার কোনো ইন্টারনাল কোনো স্ট্রাকচার নেই, শুধু ওপর থেকে দাঁতটা রয়েছে, ওইটুকু জায়গাতে ইঞ্জেকশন দিলাম, ওইটুকু জায়গাতে, ওটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। আমি অ্যানাস্থেশিয়া দিয়ে ইনফিল্ট্রেট করলাম ওই জায়গাটার, মানে ট্রেস পাসিং করলাম, ঘুষবেঠিয়া, ঠিক আছে, ওরকম করলাম, তার ফলে আমার ওখানে লোকালাইজড এফেক্ট হলো, দাঁতটাকে তুলে বার করে দিলাম। সো অল অফ দিস দে আর অ্যাগেন ফর লোকালাইজড অ্যাকশন। নাও আর্টেরিয়াল সাপ্লাই, দিস ইজ অলসো আনাদার কেস অফ লোকালাইজ থিং। সেটা কীরকম? যেটা এখানে লেখাই রয়েছে যে সামটাইমস আমাদের অ্যাঞ্জিওগ্রাফি বলছে। অ্যাঞ্জিও কথাটার মানে কি? এনজিও নয় কিন্তু, অ্যাঞ্জিও কথাটার মানে কি? অ্যাঞ্জিও মানে হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে, অ্যাঞ্জিওগ্রাফি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য সিইং দ্য ব্লাড ভেসেল। অ্যাঞ্জিওপ্লাস্টি, দ্যাট ইজ রিমডেলিং অফ দ্য ব্লাড ভেসেল, ঠিক আছে। অ্যাঞ্জিও মানে হচ্ছে ব্লাড ভেসেল। তো এই যে যেটা রয়েছে কার্ডিয়াক স্ক্যান 320, এখানে লেখাও রয়েছে যে নট ফর ইন্ট্রাথিকাল ইউজ। তো ইন্ট্রাথিকাল ইউজ অর্থাৎ কি না, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড ইন্ট্রাথিকাল? প্রথম কথা হচ্ছে ইন্ট্রা, নট ইন্টার। তো ইন্ট্রাথিকাল ইউজ মানে হচ্ছে কিছু একটার ভেতরে। তো হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইন্ট্রাথিকাল? থিকাল কথাটার মানে হচ্ছে স্পাইনাল কর্ড। তো যখন আমরা স্পাইনাল কর্ডে দিচ্ছি, এটা কিন্তু স্পাইনাল কর্ডে দেওয়া যাবে না, সো এটা ক্লিয়ারলি ওটাই মেনশন করা আছে। সো হোয়াট ডাজ ইট কন্টেন? ইট কন্টেন্স আয়োডিক্সানল ইঞ্জেকশন। তো এটা কি কাজে লাগবে? ইট ইজ জাস্ট আ ডাই, ধরে নেই এটা এক ধরনের ডাই, যেটা আমাদের কন্ট্রাস্ট করতে হেল্প করবে ওয়েন উই উইল ডু দ্য অ্যাঞ্জিওগ্রাফি প্রসেস। তো আগেন একটা পার্টিকুলার ব্লাড ভেসেল, লোকালাইজড অ্যাকশন, সব জায়গায় কাজ করবে না, ঠিক আছে। ম্যালিগনেন্সি তো আমরা ইউজ করি এরকমভাবে। ডান, টেকেন দিস ডাউন, ওকে। নেক্সট কামস আপ, তো হয়ে গেল, এটা আমাদের লোকালাইজ রুট হয়ে গেল। নাও উই টক অ্যাবাউট দ্য সিস্টেমিক রুটস। তো সিস্টেমিক রুটস মানে হচ্ছে কি না, সহজ জিনিস, ব্লাডে ওকে যেতে হবে। কেননা ব্লাড ওটাকে নিয়ে সারা বডিতে ছড়াবে অ্যান্ড প্রত্যেকটা অর্গানে জিনিসটা কাজ করবে। জেনারেলাইজড, আমার জ্বর হয়েছে মানে টেম্পারেচার বেড়েছে, তো এরকম থোড়ি না আমার এখানে টেম্পারেচার বেড়েছে এখানে টেম্পারেচার বাড়েনি, সব জায়গাতে টেম্পারেচার বেড়েছে, তো আমার ওষুধটা সব জায়গায় কাজ করাতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং। কারোর ধর কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, জ্বর হয়েছে, ব্যাকটেরিয়াল ফিভার, মানে ব্যাকটেরিয়াল কজে কোনো ফিভার হয়েছে, তো কোনো একটা জায়গায় তো ব্যাকটেরিয়াটা নেই, ছড়িয়ে রয়েছে। সো উই হ্যাভ টু গো ফর সিস্টেমিক রুট। এবার সিস্টেমিক রুট আমাদের কি কি হতে পারে? অলরেডি আমি ডায়াগ্রামটা দিয়ে বুঝিয়েছিলাম এর আগে। সো ওরাল ইনজেকশন
is the oldest and commonest mode of drug administration, and it is safer. Why it is safer? Safer কেন বলছি? মনে কর আজকে ধর তোদের মধ্যে কেউ বেদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেলি যে এক্সাম আছে, আমাদের ডাক্তারি ফাক্তারি হবে না, দিয়ে একটা সেই হয় না, অনেকে পাগলামো করে আর কি, যে হঠাৎ করে মনে হয় ডাক্তারি ফাক্তারি পাস করে এলো, তারপরে তাদের মধ্যে নিজেদের সেলফ রিয়েলাইজেশন হয় যে আই ডোন্ট ডিজার্ভ ইট, এনটির ওপরই ভরসা নেই, ভাব। তো এই ধরনের লোকরা কী করবে, তখন দুম করে হয়তো এক কাঁড়ি ঘুমের ওষুধ খেয়ে নিল। তো তারপরে প্রবলেম কার হবে? ও তার তো প্রবলেম নেই, সে তো শুয়ে পড়েছে। প্রবলেমটা হচ্ছে তো বাড়ির লোকের, তারা হ্যাঁচড়াতে নিয়ে এলো হাসপাতালে। নেক্সট প্রবলেম হচ্ছে হাসপাতালে যে অ্যাটেন্ডিং ডাক্তার রয়েছে তার রাতের ঘুমটা মাটি হয়ে গেল। ওকে, জোকস অ্যাপার্ট। এবারে কিন্তু দ্য পয়েন্ট ইজ দিস, আমরা কিন্তু ওই মোমেন্টটাকে রিভার্স করতে পারবো। কেন রিভার্স করতে পারবো? কেননা আমরা কি দেখলাম, যদি আমি মুখ দিয়ে খাই তাহলে প্রথমে সেটা যাবে পেটে, পেট থেকে যাবে লিভারে, লিভার থেকে যাবে হার্টে, হার্ট থেকে ছড়াবে পুরো বডিতে। সো উই গেট সাম টাইম টু রিভার্ট দ্য সিচুয়েশন। সেই জন্য ইটস সেফার। অ্যান্ড যে কেউ খেতে পারে, এর জন্য কোনো টেকনিকের দরকার নেই, নয় যে আমাকে কম্পাউন্ডার দিয়ে মুখের মধ্যে ওষুধ ঢোকাতে হবে। ইটস কনভিনিয়েন্ট, অ্যাসিস্ট্যান্সের দরকার নেই, নন ইনভেসিভ, ভয় লাগবে না। অর্ধেক লোক ইঞ্জেকশন থেকে ভয় পায়, ইঞ্জেকশন দিলে ব্যথা লাগবে, মুখ দিয়ে ওষুধ খেলে কোনো ব্যথাই লাগবে না, নো, ইটস পেনলেস। আর আরেকটা জিনিস যেটা আমি এখানে লিখেছি, মেডিকামেন্ট নিড নট বি স্টেরাইল। এটা কেন লেখা? কেননা যখন আমরা ইন্ট্রাভেনাস কিছু দিই না, ভেনের মধ্যে যখন কোনো জিনিসকে ইনজেক্ট করি, ইট হ্যাজ টু বি ভেরি ভেরি স্টেরাইল। নোংরা জিনিস ওখানে যেতেই পারবে না, ইট হ্যাজ টু বি স্টেরিলাইজড ফার্স্ট। কিন্তু আমরা যদি ওরালি কিছু খাচ্ছি, আমরা জানি আমাদের স্টামাকের মধ্যে যে HCl আছে 0.8 to 1.2 pH নিয়ে স্ট্রংলি অ্যাসিডিক HCl, ও সবাইকে মেরে দেবে। ঠিক আছে, তো ওই জন্য আমরা এটাকে স্টেরাইল নিয়ে অতটা ভাবি না। বা যেহেতু ওই স্টেরিলিটির ঝামেলাটা নেই, যে স্টেরাইল করার ঝামেলাটা নেই, ফলে ন্যাচারালি এটার ওই মানে প্রোডাকশন কস্ট অনেক কম থাকে, চিপার হয় অনেকটা। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার দের উইল বি বোথ সলিড ডোসেজ ফর্ম, যেটা আগের ক্লাসে আমরা পড়েছি, যে পাউডার্স, ট্যাবলেটস, ক্যাপসুলস, প্যানসিউলস, এগুলো আমরা পড়েছি না, ড্রাগিজ, মোল্ডেড ট্যাবলেটস। ঠিক আছে, এগুলো সব রয়েছে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল থেরাপিউটিক সিস্টেমস রয়েছে। এছাড়া আমরা লিকুইডও পড়েছি আগের ক্লাসে, যেমন এলিক্সির পড়েছি, আমরা পড়েছি না, সিরাপ, এগুলো সব এক্সপ্লেন করেছি আমরা, ডিফারেন্স কী কী, ইমালশন রয়েছে, মিক্সচার রয়েছে। সো গিভিং আ ড্রাগ বাই মাউথ প্রোভাইডস অ্যাডভান্টেজ টু দ্য পেশেন্ট। কী কী? এক নম্বর হচ্ছে ইট ক্যান বি সেলফ অ্যাডমিনিস্টার্ড অ্যান্ড লো রিস্ক অফ সিস্টেমিক ইনফেকশন দ্যাট কুড কমপ্লিকেট দ্য ট্রিটমেন্ট। আর আরেকটা হচ্ছে ওই টক্সিসিটিস অ্যান্ড ওভারডোজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর তো কী বললাম, হ্যাঁ এগুলো তো হয়ে গেল, আর তো বিশেষ কিছু নেই। আর it is like it has got some disadvantage also. তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী কী? ইটস ভেরি কমপ্লিকেটেড। মানে সহজ ব্যাপার হচ্ছে যে তুই মুখ দিয়ে যদি 650 মিলিগ্রাম প্যারাসিটামল খেলি, তোর শরীরে কিন্তু 650 মিলিগ্রাম প্যারাসিটামল গেল না। ঠিক আছে, সেকেন্ড ঝামেলা, শুরুতে আমরা কি বলেছিলাম, ফিজিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ, কেমিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ। কোনো ড্রাগ রয়েছে যেটা তোর অ্যালকালাইন পিএইচে কাজ করে, যেই পেটে গেল অ্যাসিডিক পিএইচ পেলো, ড্রাগ ইনঅ্যাক্টিভ, বেকার চলে গেল তোর ড্রাগটা। ঠিক আছে না? তো এই জিনিসগুলো রয়েছে। আর তো ন্যাচারালি এটাকে ওভারকাম করার জন্য আমাদের কাছে রাস্তা কি আছে না, আমাদের কাছে একটা রাস্তা হচ্ছে যে উই হ্যাভ গট সামথিং কল্ড ইজ এন্টেরিক কোটেড বা এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, যেটা কিনা আই থিঙ্ক আমি আগের ক্লাসেও বলেছি কি বলিনি? হ্যাঁ স্যার বলেছেন। হ্যাঁ, সো extended release formulations are developed to create a marketing advantage over the conventional release products. ঠিক আছে, তো এটা একটা মার্কেটিং অ্যাডভান্টেজ, খুব বেশি যে এফেক্টিভ এটা তাও নয়, বাট হ্যাঁ ঠিক আছে, আমরা অনেক সময় প্রেসক্রাইব করি এটা এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন বা এগুলো, বাট স্টিল ইয়োর সার্টেন বুকস সেজ কি ইট ইজ মোর অফ লাইক মার্কেটিং অ্যাডভান্টেজ ওভার কনভেনশনাল রিলিজ প্রোডাক্টস রাদার দ্যান দ্য ডকুমেন্টেড ক্লিনিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, সো ইটস আ ম্যাটার অফ কনফিউশন, আমাদের ওটাই গিয়ে দরকার নেই। ঠিক আছে, বাট লাইক লেটস কনসিডার টু বি আ পার্ট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অনলি। বোঝা গেল? সো ওরাল ড্রাগসের বা ওরাল রুটের অ্যাডভান্টেজ 3টে পয়েন্ট পেয়ে গেছি, ডিসঅ্যাডভান্টেজ 3টে পয়েন্ট পেয়ে গেছি। তো এই যে আমরা বলছিলাম যে এন্টেরিক কোটেড ট্যাবলেট মানেটা কি? তো ইফ ইউ অবজার্ভ, আমার কার্সারটা যদি দেখতে পারিস, দেখবি এখানে লেখা রয়েছে এন্টেরিক সেফটি। ঠিক আছে, তো এন্টেরিক সেফটি এটা দেখানোর জন্য আমি এটাকে দিয়ে রেখেছি। সো
অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন ইজ বেসিক্যালি আ স্টামাক ইরিটেন্ট। আমি আসছি গল্পটায়, বাট ফার্স্ট থিং ইউ শুড রিমেম্বার দ্যাট দে হ্যাভ আ কেমিক্যাল এনভেলাপ which resists the action of fluids and enzymes in the stomach. এবার স্টামাক থেকে যে জিনিসটা বেরিয়ে গেল, এবার ইন্টেস্টিনে গিয়ে কোনো অসুবিধা নেই, আপার ইন্টেস্টিনে গিয়ে ও রেডিলি ডিজলভ হয়ে যাবে। কিন্তু ওই যে স্টামাকের যে হার্শ পিএইচ ছিল বা পেপসিন পেপসিন যেগুলো ছিল, তো দে আর নট গোয়িং টু ড্যামেজ ইট। সেটার জন্য একটা কেমিক্যাল একটা এনভেলপ তৈরি করে রাখা হয়। তো এটা যেমন ধর আমি যদি একটা কথা বলি যে ওমেপ্রাজল, ওমেপ্রাজল নামটা সবার শোনা, সবার বাড়িতে ওমেজ ট্যাবলেট ক্যাপসুলটা রয়েছে। যাদের কাছে নেই, ইউ ক্যান রিমেম্বার প্যান্টোপ্রাজল, প্যান 40, প্যান-ডি। ওকে, তো এই যে ওষুধগুলো রয়েছে, ইট ইজ স্টামাক অ্যাসিড HCl দিয়ে ড্যামেজ হয়ে যায় বড্ড, ঠিক আছে না? তো এরা মানে যদি HCl দিয়ে তুই তোর পেটে গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, তুই চাইছিস পেটের মধ্যে প্রোটন পাম্পগুলোকে বন্ধ করতে, ওখানে প্রোটন পাম্প থাকে, আই হোপ ফিজিওলজিতে পড়েছিস, তো তুই চাইছিস প্রোটন পাম্পগুলোকে বন্ধ করতে, কিন্তু তুই যে ওষুধটা খেলি তোর পেটের যে পিএইচ সেটা তোর ওটাকে বন্ধ করতে দিল না, কেননা ওটা ড্রাগটাকেই ডিস্ট্রয় করে দিল। কী করে হবে? তো সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা আমাদের এবার দেখ, তুই যদি প্রোটন পাম্পটাকে বন্ধ করিস, ড্রাগটাকে কোথায় থাকতে হবে? রক্তে থাকতে হবে, লোকালি কাজ করবে না তো। তোর কী বলে প্যারাইটাল সেলগুলো তার বাইরে বসে নেই হাঁ করে যে ডাইরেক্ট লোকালি কাজ করবে, তোকে তো সিস্টেমিক্যালি যেতে হবে, ব্লাডের মধ্যে দিয়ে যেতে হবে, এবং ব্লাডের মধ্যে দিয়ে যেতে গেলে অ্যাবজর্পটিভ এরিয়া যেতে হবে। অ্যাবজর্পশন কোথায় হয়? অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইনে হয়। তার মানে আমাকে তখন কী করতে হবে? আমাকে এরকমভাবে মানে এন্টেরিক কোট করে পাঠাতে হবে। তো এন্টেরিক কোটিং যদি থাকে তো সেক্ষেত্রে ও আরামসে স্মল ইন্টেস্টাইনে পৌঁছে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, ডাইরেক্ট আসবে, আমার প্রোটন পাম্পকে বন্ধ করে দেবে, অ্যাসিডিটি কমে যাবে। তো এই ধরনের যে কেসগুলো রয়েছে এদের জন্য খুব ইউজফুল এই প্রোডাক্টটা। সো এটা মেনশন করে রাখতে পারিস, ওয়ান এক্সাম্পল অফ ওমেপ্রাজল, ঠিক আছে? কথাটা হচ্ছে OMEPRAZOLE, ওমেপ্রাজল। স্যার বলছি তাহলে খাওয়ার আগে ওমেপ্রাজল কেন প্রেসক্রাইব করা হয়? মানে খাওয়ার আগে তো অ্যাসিডিটি নাও হতে পারে, মানে তাহলে প্রোটন পাম্পটা আগে থেকে বন্ধ করে থাকলে তো তাহলে তো হজম হবে না। ওয়েল অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা দিই, এটার আবার কারণ রয়েছে, এটা আমরা ফার্মাকোকাইনেটিক্স আবার গিয়ে পড়বো, বাট ইন শর্ট আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা প্রথম কথা ওমেপ্রাজলটা দিচ্ছি কেন। ওমেপ্রাজলটা দিচ্ছি কেন না, কোনো একটা পেশেন্ট সে হাইপার অ্যাসিডিটির শিকার, তার মানে তার শরীরে রেডিলি ধরে নে 100খানা প্রোটন পাম্প অ্যাক্টিভেটেড থাকে, প্রয়োজন থাকুক বা না থাকুক। তোর শরীরে 25খানা প্রোটন পাম্প অ্যাক্টিভেটেড থাকে নর্মাল টাইমে, খাওয়ার টাইমে সেটা 50 হয়ে যায়, কিন্তু আমার পেটে 100খানা প্রোটন পাম্প অ্যাক্টিভেটেড থাকে। এবার আমি যদি কোনো খাবার খেয়ে নিই, তো খাবার ইজ আ স্টিমুলাস, তো স্টিমুলাসটা যদি চলে যায় 100খানা প্রোটন পাম্প আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর একবার অ্যাক্টিভেট হয়ে গেলে আমি আর ব্লক কী করে করবো? তো চলছে অলরেডি রানিং। তো আমি যদি আগে থেকে ব্লক করে রাখি, যেখানে 100টা ওপেন হয়ে যাওয়ার কথা, 100টা প্রোটন পাম্প চালু হয়ে যাওয়ার কথা, খাবার খেলে সেখানে হয়তো 100টার জায়গায় 25টা 50টা এরকমই অ্যাক্টিভেট হবে। তো সেই জন্যই খাওয়ার আগে। আর 2 নম্বর হচ্ছে, এটাই হচ্ছে পারপাস, তুই যদি খাবার খেয়ে নিস সেক্ষেত্রে HCl অনেক বেশি থাকবে, HCl বেশি থাকলে তোর ড্রাগ ডিস্ট্রয়েড হয়ে যাবে। আর তুই যদি খাওয়ার আগে খাস তাহলে কম অ্যামাউন্টের ড্রাগ ডিস্ট্রয়েড হবে, যদিও এগুলো এন্টেরিক্যালি কোটেড থাকে, বাট স্টিল অ্যাজ আ প্রিকশনারি মেজার আমরা বলে দিই খাওয়ার আগে খেতে। এই হচ্ছে ব্যাপার। ওকে, নাও সিমিলারলি there are certain drugs which have got a irritant effect, যেটার ছবি অ্যাকচুয়ালি ইজ অন দ্য স্ক্রিন। অ্যাসপিরিন ইজ আ স্টামাক মিউকোজা ইরিটেন্ট। এই জন্য অ্যাসপিরিন এখন প্রায়ই ডিসকন্টিনিউড হয়ে গেছে। আগে কী হতো বলতো, লোকে মাথা ব্যথা হলে অ্যাসপিরিন খেয়ে নিত, ডিসপ্রিন, অ্যাসপিরিন এই সমস্ত খেত আর কি। তো অ্যাসপিরিন দিয়ে যখন খায় লোকে, আমি জানি না তোরা কখনো খেয়েছিস কি না, তো কী করে খেতে হয়, গ্লাসের মধ্যে জল দিয়ে গুলে খেতে হয়। ডাইরেক্ট এই নিয়ে টপ করে গিলে নিলি ও আরও ক্ষতিকারক, কারণ ও ডাইরেক্ট পেটে গিয়ে ওটা ছচ্ছর করবে, আর পুরো স্টামাক মানে যাই না, তুই গ্লাসে জল দিলে দেখতে পাবি ও পুরো এফারভেসেন্স ক্রিয়েট করে। আর ওটাই, ওই এফারভেসেন্সটা কোথায় ক্রিয়েট হবে? স্টামাকের মধ্যে গিয়ে পুরো স্টামাক মিউকোসা কোরোড করে রেখে দেবে। তো এই জন্য এখন আর লোকে ব্যথা হলে, মানে মাথা ব্যথা এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে অ্যাসপিরিন আর ইউজ করে না। এটা অনেক কষ্টে বুঝিয়ে ডিসকন্টিনিউ করানো হয়েছে লোকেদেরকে। আগে প্রচুর কমন ছিল, এখন ওই জন্য ওর জায়গায় প্যারাসিটামল ইউজ করে লোকে। তো এটা হচ্ছে ইরিটেন্ট এফেক্ট। কিন্তু অ্যাসপিরিনের আরেকটা গুণ আছে যেটা আমরা আগের দিনও পড়েছি, সেটা হচ্ছে এ কিন্তু ক্লটিং হতে দেয় না। তো ন্যাচারালি যারা কার্ডিয়াক পেশেন্ট, যাদের ক্ষেত্রে একটা তোর হার্ট অ্যাটাকের চান্স রয়েছে, অ্যান্ড আমরা চাইছি যে ক্লটিংটাকে আমরা আটকে দেবো, তো
তো সেক্ষেত্রে তাদেরকে তো আমাকে অ্যাসপিরিন দিয়ে রাখতে হবে, অলওয়েজ আ লো ডোজ অফ অ্যাসপিরিন গোজ অন ইন দেয়ার বডি। তো সেইগুলোকে আমাদের এন্টেরিক কোটেড করে রাখতে হয়। তো সেগুলো সবসময় এন্টেরিক এরকম টাইপের হয়। এই যে অ্যাসপিরিনটা 81 মিলিগ্রাম, এটা কার্ডিয়াক পেশেন্টদের জন্য। তো এটাকে এন্টেরিক্যালি কোটেড করা হয়েছে। এন্টেরিক্যালি কোট করা হয়েছে তার কারণই হচ্ছে যাতে স্টামাক মিউকোসাটাকে ড্যামেজ না করে, কেননা এদের কাছে আর কোনো রাস্তা নেই, এটা খেয়ে রাখতেই হবে, নইলে মরে যাবে, এটা হার্ট অ্যাটাক করে মরে যাবে। ওকে, বোঝা গেল? তাহলে স্যার যেটা বলছি জেনারেলি যখন মানে কি বলবো, যখন প্যারাসিটামল খায়, অনেকে বলে, আমি শুনেছি নাকি ওর সাথে একটা মানে কোনো গ্যাসের মেডিসিন বা এরকম খেতে, কারণ ওটা কি ডিস্ট্রয় হয়ে যাবে বলে কি? না, ওয়েল ওকে, অনেক সময় প্যারাসিটামল যখন কেউ খায় তার সাথে গ্যাসের ওষুধ খায়, বেসিক্যালি দ্যাট ইজ নট দ্য ইস্যু, সেটা আবার অন্য ইস্যু, সেটা আমরা পরে পড়বো। যে এগুলোকে বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এনসেডস বলা হয়। তো এনএসএডস যে ড্রাগগুলো রয়েছে এরা আমাদের তোর গ্যাস্ট্রিক মিউকোসাকে প্রচণ্ডভাবে স্টিমুলেট করে। তো যদি কেউ এরকম লাগাতার এই ধরনের পেনকিলারগুলো খায় তো সেক্ষেত্রে গ্যাস্ট্রিক মিউকোসা ইরিটেট হয়ে যেতে পারে। আর যদি গ্যাস্ট্রিক মিউকোসা ইরিটেট হয়ে যায় তো সেক্ষেত্রে তোর অ্যাসিডিটি বেড়ে যাবে। তো ওই জন্যই সঙ্গে একটা অ্যান্টাসিড দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যাতে ওই প্রবলেমটা না হয়। ওগুলো ইনফ্লেম করে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো মুভিং অন। তো আরেকটা টাইপ আমাদের রয়েছে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন। এগুলো আমরা আগের দিন বোধহয় বলেছি। তো এখানে দেখ একটা আমি ছবিও দিয়েছি যে ট্রামাডল HCl এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট। তো এক্সটেন্ডেড রিলিজটা কি ডিসাইড করে যে কতক্ষণ ধরে ড্রাগটা রিলিজ হবে। এখানে প্রোটেকশনের ব্যাপার নেই, এখানে হচ্ছে ড্রাগটাকে ধীরে 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 চলতে হবে। মানে এটাতে কি হবে না, আমাদের একটা অলওয়েজ একটা স্টেবল রক্তের মধ্যে একটা কনসেন্ট্রেশন মেনটেন হবে। তুই অন্যান্য ক্ষেত্রে তুই একটা নর্মাল ট্যাবলেট খেলি, নর্মাল ট্যাবলেট যদি খাস রক্তের মধ্যে এরকম অ্যামাউন্টের তোর ধর ড্রাগ একটা ছিল, তুই নর্মাল একটা ট্যাবলেট খেলি, ট্যাবলেট অ্যাবজর্ব হয়ে গেল, হুশ করে এরকম পিক হয়ে গেল, ট্যাবলেটের এফেক্টটা বেরিয়ে গেল টয়লেটের মধ্যে দিয়ে করে আবার কমে চলে গেল, একটা পিক তৈরি হলো, কমে চলে গেল, এফেক্ট খতম। পেটে ব্যথা হচ্ছিল, ওষুধ খেয়েছিস, ব্যথাটা কমলো, ড্রাগের এফেক্টটা বাড়লো, তার মানে ব্যথাটা কমলো, তোমার ড্রাগটা ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে চলে গেলো, পেটে ব্যথা আবার শুরু হয়ে গেল। তার জায়গায় আমি যদি এক্সটেন্ডেড রিলিজটা নিই তো কী করবে, ওই যে বাড়লো এরকম বাড়া কন্ডিশনে অনেকক্ষণ ধরে রান করবে ধীরে ধীরে। ইটস আ লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। সো পেশেন্ট কমপ্লায়েন্স ইজ ইমপ্রুভড, পেশেন্টের অনেকক্ষণ ব্যথাটা থাকবে না, তারপর ধীরে 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 কমে গেল। নেক্সট আমি আরেকটা জিনিস লিখেছি যে সো লাইক আই ক্যান সে দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি মানে ওকে, আমি এটা কি বুঝতে পারলি গ্রাফের ব্যাপারটা আমি যেটা বোঝালাম, না আমি এঁকে দেখাবো? বোঝা গেছে, গ্রেট। নাও আনাদার থিং ইজ কি, ধর এখানে আমি একটা লাস্ট পয়েন্ট লিখেছি অ্যাডভান্টেজেস ফর ড্রাগস উইথ শর্ট হাফ লাইফস। তো অ্যাডভান্টেজেস ফর ড্রাগস উইথ শর্ট হাফ লাইফস কথাটার অর্থটা কি, মানে মনে করা যাক যে আমার একটা হাফ লাইফ জিনিসটা কি বুঝিস? হাফ লাইফ হচ্ছে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ইয়েস, একই জিনিস ড্রাগসের ক্ষেত্রেও কাজ করে। এটা আমরা কাইনেটিক্স আগেন পড়বো। স্টিল একটা সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, তুই 1 কেজি ড্রাগ নিয়েছিস, তুই টয়লেট করলি, 500 গ্রাম বেরিয়ে চলে গেল, শরীরে রইল 500 গ্রাম। আবার টয়লেট করলি, 250 গ্রাম বেরিয়ে চলে গেল, রইল 250 গ্রাম। আবার টয়লেট করলি, 125 গ্রাম বেরিয়ে গেল, রয়ে গেল বাকি 125 গ্রাম। আবার টয়লেট করলি, তাহলে তো কী হচ্ছে 50% করে ড্রাগ এলিমিনেট হয়। তো যদিও আমাদের ড্রাগ রেডিও অ্যাক্টিভ নয়, কিন্তু মেথডটা হচ্ছে ওরকমই, একই হিসাব চলে। তো এটাকে বলা হয় হাফ লাইফ। তো মনে করা যাক যে আমি একটা ড্রাগের এক্সাম্পল দিচ্ছি, ইউ ক্যান রাইট ইট ডাউন অলসো, যে মরফিন। মরফিনের হাফ লাইফ হচ্ছে ইট ইজ 2 to 4 আওয়ার। মরফিন জানিস, আই হোপ জানিস সবাই, ইটস লাইক আ নার্কোটিক অ্যানালজেসিক। এই যে এখানে ছবিতে রয়েছে ট্রামাডল, তো ট্রামাডল ইজ আ ভ্যারিয়েন্ট অফ দ্যাট মরফিন। তো মরফিন হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রোডাক্ট আর কি। ওই যারা এক্সেসিভ পেন ফেন হয়, যারা আর্মি ফার্মিতে কাজ করে, যখন ওদের কাছে সিরিঞ্জ থাকে মরফিনের, যে আনবিয়ারেবল পেন যখন হয় তখন তুমি মরফিন ব্যবহার করতে পারো। তো এই সেই মানে মরফিনের হাফ লাইফ হচ্ছে ইউজুয়ালি তো 2 to 4 আওয়ার্স। তো যদি আমি ধর 24 ঘন্টার একটা ডিউরেশনে আমি যদি চাই যে শরীরে মরফিন লেভেলটা স্টেবল থাকুক, তাহলে এর 4 ঘন্টা পর এর অ্যামাউন্টটা বডির মধ্যে 50% কমে যাচ্ছে। তার মানে আমাকে যদি স্টেবল কন্ডিশন মেনটেন করতে হয় তাহলে প্রত্যেক 4 ঘন্টা অন্তর অন্তর আমাকে ওকে দিয়ে যেতে হবে ওষুধটা, মরফিনটা। 4 6 are 24,
মানে তাকে আমাকে 6বার ওই ওষুধটা খাওয়াতে হবে। সো দ্য মেডিসিন হ্যাজ টু বি অ্যাডমিনিস্টার্ড 6 টাইমস ইন 24 আওয়ার, যদি আমি কন্টিনিউয়াস অ্যানালজেসিক এফেক্টে চাই। এবার তুই যদি বলিস যে না আমার একটু ব্যথাটা একটু কমলে অসুবিধা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ইফ আই ওয়ান্ট আ কন্টিনিউয়াস অ্যানালজেসিক এফেক্ট, আমাকে 6বার ওই ওষুধটা দিতে হবে। কিন্তু যদি আমি কন্ট্রোল রিলিজ দিয়ে দিই, ও নিজেই ওই পিকটাকে মেনটেন রাখবে অনেকক্ষণ ধরে, 2টো ডোজেই কাজ করে যাবে। সো এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন যদি তুই দিস তাহলে জাস্ট 2টো ডোজ এনাফ ওয়ার্ক। কিন্তু আবার যদি তুই ইয়ে করিস তাহলে লাইক হ্যাঁ, যে নর্মালটা দিস তাহলে সেই 6বার দিতে হবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। ওকে, অ্যান্ড বাট ওয়ান্স অ্যাগেন সেই লোকে একই কথা বলে যে ইট ইজ ডেভেলপ টু ক্রিয়েট আ মার্কেটিং অ্যাডভান্টেজ রাদার দ্যান দ্য ডকুমেন্টেড ক্লিনিক্যাল অ্যাডভান্টেজ। তো ক্লিনিক্যাল অ্যাডভান্টেজ মানে পাতি কথা হচ্ছে বলতে চাইছে যে থিওরিটিক্যালি এগুলো হবে, প্র্যাকটিক্যালি এরকমটা দেখতে পাওয়া যায় না, বাট এনিওয়েজ আমাদের ডাজন্ট ম্যাটার। ওকে, সো নাও উই মুভ অন টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ লিমিটেশন। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই এইভাবে লিখতে দিতে পারে। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন? তো নাম্বার 1 হচ্ছে যেটা আমরা বললাম, শুরুতেই বলেছিলাম যে স্লো। ঠিক আছে, এমার্জেন্সিতে এলে ব্যথা হচ্ছে, তুই বলি আপনি পেন কিলার খান, ও চলবে না। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু কোনো দিন দেখবি কি হয়তো এক্সপিরিয়েন্সও করেছিস, যদি ছোটোবেলাকার কথা কিছু মনে থাকে, অনেক সময় আমাদের ছোটোবেলায় বা ছোটো ছোটো বাচ্চাদের আজকের ডেটেও এমন কিছু কিছু রোগ হয়, তো সেটা না সিরাপ অ্যাভেলেবেল নেই, হয় না অনেক সময়, বা দোকানে পাওয়া যাচ্ছে না। ধরুন আমি একটা কথা বলছি, আজকালকার যুগে মডার্ন ডেতে আজকাল বাচ্চাদের অ্যাডেনোভাইরাস ইনফেকশন হচ্ছে, তাই না? তো ধর আমি সেফালোস্পোরিন গ্রুপের কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে চাইছি, মোনোসেফ দিচ্ছি, মোনোসেফ হয়তো পাওয়া যাচ্ছে না বাচ্চাদের ডোসেজে। তো আমরা তখন কি বলি, চামচের মধ্যে গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে ওটা খাইয়ে দিন। অখাদ্য তেতো, বাচ্চা খেতেই চায় না। যদি তোদেরও এরকম মনে থাকে ছোটোবেলায় এরকমভাবে ওষুধ খাওয়ানো হয়েছে, তো বেধড়ক তেতো ওষুধ হয়। সো দ্যাট ইজ আনপ্যালেট, হয় না তো? হ্যাঁ, দ্যাট ইজ আনপ্যালেটেবল ড্রাগ। আনপ্যালেটেবল কথাটার মানে হচ্ছে প্যালেটেবল নয়, মুখে রাখা যায় না। তো এই ধরনের ড্রাগ কোনো দিন ওই ক্যাপসুলটাকে খুলে যদি বাই চান্স মুখে ফেলে দিয়েছিস না, হয়ে গেছে গল্প। তো অ্যাকচুয়ালি ক্যাপসুল ওই জন্যই তৈরি করা, যে ওই ড্রাগগুলোকে নিয়ে না ক্যাপসুলের মধ্যে ফেলে দেওয়া হয়। তো এইগুলোকে আমরা, এটা একটা ধর একটা ওয়ে আউট সার্কামভেন্ট করার জন্য। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, ধর কারোর বমি হচ্ছে, তো তাকে যদি তুই বমির ওষুধ দিস, সে তো সেটাকে বমি করে বার করে দেবে, তাহলে এফেক্টটা আসবে কী করে? তো বমির ওষুধ আইডিয়ালি ওরাল রুট দিয়ে কাজ হয় না খুব ভালো, তো ইটস আ ডিসঅ্যাডভান্টেজেস। ওই জন্য এরপরে আমি পড়াবো যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো, যে এখন আমাদের যে ওরাল, আমাদের যে ইমেটিক্স বা অ্যান্টি ইমেটিক্স বা ইমেসিস কথাটার মানে হচ্ছে, ইমেসিস কথাটার মানে হচ্ছে তোর বমি। তো অ্যান্টি ইমেটিক কথাটার মানে হচ্ছে যে যেটা বমি হচ্ছে না, বমি হতে দেয় না, তো দ্যাট ইজ অ্যান্টি ইমেটিক। তো সেটাকে যদি আমি, সেগুলো যেগুলো রয়েছে না, সেগুলো আজকাল মাউথ রিজলভিং ড্রাগ পাওয়া যায়। তো মাউথ রিজলভিং ড্রাগ খেলে অসুবিধা হয় না। স্যার ডমেস্ট্রলটাও তো রয়েছে স্যার, ওটা তো ওরালি ইউজ হচ্ছে। হ্যাঁ রয়েছে তো, কিন্তু ওগুলোতে অনেক সময় হয় কি, মানে ধর তুই আজকে বেড়াতে যাচ্ছিস, তুই জানিস তোর মোশন সিকনেস হয়, তার জন্য তুই একটা বমির ওষুধ খেলি। কখন খেলি? বেরোনোর আগে খেলি, তো ঠিক আছে, ও ততক্ষণে কাজ শুরু করে দেবে, যতক্ষণে তুই গাড়িতে উঠেছিস বা সার্কুলার মোশনে যখন ঘুরছে তার আগে কাজ শুরু করে দেবে। কিন্তু ধর একটা পেশেন্ট রয়েছে, তো ওয়াক ওয়াক ওয়াক, মানে তার শরীর খারাপ, ধর তার বমিই হয়ে যাচ্ছে সমস্ত সময়, তো বারবার যার বমি হবে, তো তাকে তো আমি ওরাল রুটে আমি কখনোই এটা দিতে পারবো না, রাইট? তো পসিবল নয়। হ্যাঁ বল। সেটা তো আমাকে বলোনি। আমি এমএফ বললাম তো, তো ঠিক আছে, তুমি এটা চেঞ্জ করা যাবে না? এখন তাহলে আমাকে বেরোতে হবে। এখনের কথা বলছি না, চেঞ্জ করা যাবে তো? তবে কালকে গিয়ে চেঞ্জ করে পজ এমএফ নিয়ে এসো। আমি এখন খাচ্ছি। কেন খাচ্ছ না? পজ খেয়ে নাও, এমএফ। পজ এমএফ বলেছি। ঠিক আছে, তো মেফেনামিক অ্যাসিড আছে, তোমার তো ব্যথা হচ্ছে না, অত ব্যথা হচ্ছে কি? পেন তো আছে, আমি তো বললাম ডাক্তার ফোন করেছিলাম। পেন আছে, আচ্ছা প্রথমে যেমন ক্র্যাম্প হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে খাচ্ছি না, এটা থাক, তুমি কালকে চেঞ্জ করে নেবে। ওকে, অলরাইট।
তো ঠিক আছে, আর একটা জিনিস আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে এই যে ভমিটিং পেশেন্ট বলে দিলাম, আনকনশিয়াস পেশেন্ট বা নন কোঅপারেটিভ পেশেন্ট বলে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটা তো আই থিঙ্ক বুঝতেই পারছিস। এবার আরেকটা জিনিস রয়েছে যে দেয়ার আর সার্টেন ড্রাগস হুইচ আর নট রিয়েলি অ্যাবজর্ব থ্রু দ্য ওরাল রুট। তো যদি ওরাল রুটে অ্যাবজর্ব না হবে তো এতে তো আই থিঙ্ক দের ইজ নাথিং টু এক্সপ্লেন। আর যেটা আমরা বারবার বলছি যে কিছু ড্রাগ ডেফিনেটলি রয়েছে যারা কিনা তোর ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন একটা আমরা যে পেনিসিলিন দিই, পেনিসিলিনের পর আমি অ্যান্টিবায়োটিক যখন পড়াবো আই উইল টেল ইউ, পেনিসিলিন দু ধরনের হয়, একটা হচ্ছে পেনিসিলিন জি আর একটা হচ্ছে পেনিসিলিন ভি। তো পেনিসিলিন জি যেটা, সেটা কিন্তু কখনোই ট্যাবলেট ফর্মে থাকে না, সেগুলো সবসময় পেনিসিলিন জি ইজ অলওয়েজ ইনজেক্টেবল। আর তার কারণ হচ্ছে এইটাই, ডাইজেস্টিভ জুস। এটা আমরা পড়বো, যখন ওখানে পড়বো ইউ শুড বি এবল টু কোরিলেট। স্যার বলছে কি ফর্মে থাকে? দুটো ফর্ম, একটা হচ্ছে পেনিসিলিন জি আর একটা হচ্ছে পেনিসিলিন ভি, ভি ফর্মে থাকে। তো পেনিসিলিন ভি ইজ ওকে, বাট পেনিসিলিন জি ইউ ক্যানট গিভ ইট ইন দ্য ওরাল ফর্ম, ওকে রাইট। ইভেন এই যে তোর গ্লিসারিল ট্রাইনাইট্রেট, গ্লিসারিল ট্রাইনাইট্রেটটা কী বলতো? গ্লিসারিল নাইট্রেট ইজ বেসিক্যালি তোর ওই সরবিট্রেট, নাম শুনেছিস কিনা জানি না, হার্ট কার্ডিয়াক পেশেন্টদের দেওয়া হয়, যাদের ক্ষেত্রে ওই সেই হার্ট অ্যাটাক বা অ্যানজাইনাল পেন যাদের হয়, তো তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়। জিটিএন জিনিসটা আগেন ডেস্ট্রয়েড হয়ে যায়, ওই জন্য জিটিএনকে জিভের তলায় রাখতে হয়, সাবলিঙ্গুয়াল। তো সাবলিঙ্গুয়ালি রাখার কারণটাই হচ্ছে এইটা, যে ও যাতে ডেস্ট্রয়েড না হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে দিজ আর দ্য লিমিটেশনস অফ দ্য ওরাল রুট। বোঝা গেল? আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। অল রাইট, সো ফাইন। তো নেক্সট, সো আফটার ওরাল দ্য নেক্সট থিং দ্যাট কামস আপ, সেটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল দেখেছিলাম। সাবলিঙ্গুয়ালটাকে অনেক সময় বাক্কালও বলা হয়, সেটা আমি আসছি, অ্যাকচুয়ালি বাক্কালটা একটু আলাদা। তো সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে এক্ষুনি যেটা বললাম, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। গ্লিসারাইল ট্রাইনাইট্রেটকে আমরা কী করি, আমরা ক্রাশ করে জিভের তলায় দিয়ে দিই। বাক্কাল মানে জিভের যে সাবলিঙ্গুয়াল যে মিউকোজাটা রয়েছে সেখানে দিয়ে দিই। কারণ খুব সহজ, সারফেস মিউকোজা যেটা রয়েছে মানে বিলো দ্য টাং, ফ্লোর অফ দ্য মাউথের যে মিউকোজাটা রয়েছে, ইট ইজ ভেরি থিন, ইট ইজ ভেরি ভ্যাসকুলার, টুকুস করে অ্যাবজর্ব করবে যেহেতু ভেরি থিন, আর যেই অ্যাবজর্ব করবে ব্লাড ভেসেলে ঢুকে যাবে, কেননা এক্সটেন্সিভ ওখানে ক্যাপিলারিজ রয়েছে, খুব ফাস্টার অ্যাবজর্পশন হবে। আর ওই জন্যই এই জিটিএন বা সরবিট্রেটটাকে এই মেকানিজমে দেওয়া হয়, কেননা এতে ফাস্ট অ্যাকশন পাবে পেশেন্ট। সব পেশেন্ট তো আর টুক করে ওই সময় দরকারে ইঞ্জেকশন নিয়ে নিতে পারবে না নিজে নিজে, বাট জিভের তলায় সবাই রাখতে পারবে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু একটাই জিনিস হচ্ছে, যখনই আমরা এই ড্রাগটা ফর্মুলেট করব, দুটো জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ইট হ্যাজ টু বি লিপিড সলিউবল। সেল মেমব্রেনের মধ্যে দিয়ে যাবে না, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে তারাই পাস করতে পারে যারা হচ্ছে লিপিড সলিউবল, লিপিড ইনসলিউবল হলে পাসই করবে না। তো লিপিড সলিউবল হতে হবে। অ্যান্ড আনাদার থিং ইজ ইট হ্যাজ টু বি নন ইরিটেটিং ড্রাগ, ঠিক আছে। এক্সাম্পল কয়েকটা আমি দিয়ে রেখেছি, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, বিউপ্রেনরফিন, ঠিক আছে, ডিসঅ্যামিনো অক্সিটোসিন। আর কিছু ক্ষেত্রে আমরা বলি যে ভেস্টিবিউল, ভেস্টিবিউল আই হোপ জানিস অ্যানাটমি থেকে, যেখানে চুইংগাম লুকিয়ে রাখিস ক্লাসরুমে, তো দ্যাট ইজ দ্য এরিয়া। সো ওখানেও যদি আমরা কোনো ওষুধ রাখি, মানে এই ধরনের ওষুধগুলোর যদি রাখি এইখানে, মানে গালের মধ্যে ফেলে রাখা যেটাকে বলে, সো দ্যাট অলসো ইজ সিমিলার টু আ সাবলিঙ্গুয়াল রুট। কিন্তু যে ওখানে তো আর জিভ নেই, তো ওই জন্য ওটাকে বাক্কাল রুট বলা হয়। তো সাবলিঙ্গুয়াল রুটেরই একটা ধরনের ভ্যারিয়েন্ট হচ্ছে বাক্কাল রুট। তো এর মধ্যে আমি কিছু কিছু অ্যাডভান্টেজ দিয়ে রেখেছি। সো অ্যাবজর্পশন ইজ ভেরি ভেরি র্যাপিড, আর যে কেউ এটাকে ইউজ করতে পারবে। তো ইউ ক্যান জাস্ট কিপ ইট ওভার দেয়ার, ইউ কিপ ইট ওভার দেয়ার, ইট উইল ডিফিউজ ইন্টু দ্য ক্যাপিলারি নেটওয়ার্ক, ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশন এন্টার করে যাচ্ছে। মানে তুই ইনজেকশন দিলি না, কিন্তু তুই কিন্তু ব্লাড ভেসেলে ঢুকিয়ে দিলি জিনিসটাকে, ঠিক আছে না। তো এটা গেল। নেক্সট হচ্ছে যে লাইক ইউ ক্যান গেট দ্য অ্যাকশন ভেরি র্যাপিডলি। সেই যে গ্যাস্ট্রিক সিস্টেম থেকে যেগুলোর ড্যামেজ ফ্যামেজ হয়ে যেত, তো সেগুলো থেকে ইউ ক্যান জাস্ট গেট ইট আউট ওভার দেয়ার। আরেকটা হচ্ছে, যদি তোর মনে হয় যে আমি ওষুধটা খেয়েছি, এফেক্ট পেয়ে গেছি, তো বাকি ওষুধটা রাখার দরকার নেই, স্পিট আউট করে থুতু ফেলে দাও। তো এক্সেস ওভারডোজের চান্স থাকছে না, যতটুকু ড্রাগ দরকার তার মানে ইউ আর বেসিক্যালি কন্ট্রোলিং ইট। তো এই ধরনের জিনিসগুলো আমাদের রয়েছে অ্যাডভান্টেজ। হয়ে গেছে। সো কনভিনিয়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, লো চান্স অফ ইনফেকশন একটা লিখে রেখেছি পয়েন্ট।
তো ডেফিনেটলি এখানে লো চান্স অফ ইনফেকশনটা কেন লিখলাম, বিকজ যদি আমরা প্রপার অ্যাসেপটিক মেথড ফলো না করতে পারি না, তো সেক্ষেত্রে আইএম বা আইভি দিলে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্স হতে পারে। সেই জন্য ডাক্তাররা কী করে, ডাক্তাররা ইনজেকশন দেওয়ার সময় অ্যালকোহল সোয়াব নিয়ে জায়গাটাকে রাব করে, তো রাব করার পর ইনজেকশনটা দেওয়া হয়। সো দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন, নইলে বাইরের ব্যাকটেরিয়া কিন্তু ভেতর দিকে ঢুকে যাবে। সো আমরা যদি সেটা সাবলিঙ্গুয়ালে চলে যাই তাহলে সেই ঝামেলাটাই নেই। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন দ্যাট পয়েন্ট কি দের ইজ লো ইনসিডেন্স অফ ইনফেকশন, লিভার ইজ বাইপাস, ন্যাচারালি ফার্স্ট পাস মেটাবলিজমটা হচ্ছে না, এমনিতেও গ্যাস্ট্রিক এনভায়রনমেন্টের হার্শ কন্ডিশনটাকে ও বাইপাস করে দিচ্ছে, অ্যান্ড দ্য অ্যাকশন ক্যান বি র্যাপিড। টেকেন দিস ডাউন, প্রসিড। ওকে, অ্যান্ড ফাইনালি কামস আপ রেকটাল। সো রেকটালটাকে আমরা কখন ইউজ করি? তো আমরা কি করি না, মাঝে মাঝে কিছু কিছু ড্রাগ থাকে যেগুলো দে আর আনপ্লেজেন্ট, ইরিটেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট ড্রাগস ক্যান বি পুট ইনটু রেকটাম, কারণ রেকটাম দিয়ে লোকের ফিলিং অতটা আসবে না। সো ফার্স্ট থিং ইজ ইরিটেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট ড্রাগস ক্যান বি পুট ইনটু দ্য রেকটাম, ইউ শুড রিমেম্বার দিস। Second thing that you should remember is that you can use it as suppositories or retention enema. যেমন এই যে নিচের দিকে যে একটা বুলেটের মতো জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কনস্টিপেশন হয়ে রয়েছে, মোশন ক্লিয়ার হচ্ছে না, তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা ইনসার্ট করে দিই এনাসের মধ্যে, তো বেসিক্যালি কী হয় না, জায়গাটা স্লিপারি হয়ে যায়। তো ফিকাল ম্যাটার বেসিক্যালি অতিরিক্ত ড্রাই হয়ে গেছে বা পেরিস্টালটিক অ্যাক্টিভিটি সেইভাবে আসছে না, সেই জন্য তো আমরা যখন এগুলোকে দিই, এগুলোকে বলা হয় সাপোজিটারি, এগুলোকে যখন আমরা এনাসের মধ্যে দিয়ে ঠেলে ঢুকিয়ে দিই, তো ও ভেতরে গিয়ে ডিজলভ করে যায়, ডিজলভ করে পুরো জায়গাটাকে লুব্রিকেট করে দেয়, ফলে ভেতরে অল্প একটুখানি প্রেশার দিলেই ও স্লিপ করে ফিকাল ম্যাটারটা বেরিয়ে আসতে পারে। তো যাদের ক্ষেত্রে কনস্টিপেশন হয়, উই ক্যান গিভ দেম দিস সাপোজিটারি। আর অনেক সময় রিটেনশন ইনেমা হিসেবে দেওয়া হয়, যেক্ষেত্রে ওষুধটা ওখানে থাকতে পারে। আর আরেকটা হচ্ছে যে ইররেগুলার ভমিটিং, সেই আবার একই ব্যাপার, বমি হচ্ছে, সেই ওষুধটাকে মুখ দিয়ে দিতে পারবো না, সেটাও বমি হয়ে যাবে, কিন্তু সেটা যদি আমি এনাসের মধ্যে দিয়েছি, রেকটামের মধ্যে দিয়ে দিই, তাহলেও কিন্তু সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে। বেসিক ফান্ডা হচ্ছে কি, ভ্যাজাইনাল ক্যানাল, ওরাল মিউকোজা, এনাল মিউকোজা সবই থিন মিউকোজা, নন কেরাটিনাইজ মিউকোজা, তাহলে অ্যাবজর্পশনটা হতে পারে। ওকে, তো কিন্তু সমস্যাটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে রেকটাম, এবার সেখানে কতটা ড্রাগ অ্যাবজর্ব হলো না, বেরিয়ে এলো, নাকি না কিছুটা আনঅ্যাবজর্বড রয়ে গেল, প্রেডিক্ট করা যায় না। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ আনপ্রেডিক্টেবল, অ্যান্ড দ্য রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনেস্টলি স্পিকিং ইজ আ লিটল বিট এম্বারেসিং, ঠিক আছে না? তো কেউ যদি বলে যে আচ্ছা আপনার ব্যথা আমি এক্ষুনি কমিয়ে দিচ্ছি, কী করে না, আপনার রেকটামের মধ্যে আমাকে একটা ওষুধ ঢুকিয়ে দিতে হবে, সো দ্যাট বিকামস এ লিটল বিট এম্বারেসিং ফর দ্য পেশেন্ট। আর অ্যাবজর্পশন ডেফিনেটলি একটু স্লো হবে, আর ওই যে বললাম একটু আনপ্রেডিক্টেবল। কিন্তু আবার বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, যে ধর অনেক সময় আমরা ডায়াজেপাম দিই। ডায়াজেপাম ইজ বেসিক্যালি কমন ল্যাঙ্গুয়েজে ঘুমের ওষুধ এক ধরনের, ইটস আ বেনজোডায়াজেপিন ড্রাগ, অ্যাংজিওলিটিক, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। তো ডায়াজেপাম আছে, বা প্যারাসিটামলেরও সাপোজিটারি পাওয়া যায়, ঠিক আছে? তো we have got good effects in children. Now, what you must remember is कि drug absorbed into the hemorrhoidal, external hemorrhoidal veins bypasses the liver, but not that absorbed into the internal hemorrhoidal veins. External hemorrhoidal vein টা লিভারে ঢুকবে না, কিন্তু ইন্টারনাল হেমোরয়েডাল ভেন্সগুলো কিন্তু লিভারে ঢুকবে। সো সি ইউ হ্যাভ টু নো দিস নলেজ অলসো, যে কোন রুটে আমি ড্রাগটা দেবো। কেন এবার অনেক সময় তুই রেক্টালি ড্রাগটা দিলি কিন্তু পেলি না, আমরা এই যে বলছি যে দ্য অ্যাকশন ইজ নট প্রেডিক্টেবল। কেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি না যে এক্সটার্নাল হেমোরয়েডাল ভেন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে না ইন্টারনাল হেমোরয়েডাল ভেন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে। যদি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে অ্যাকশন পাওয়া যাচ্ছে না, তো তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টারনাল হেমোরয়েডাল ভেন দিয়ে অ্যাবজর্ব হয়েছে, আর্ধেকই লিভারে চলে গেছে, লিভার ওটাকে মেটাবলাইজ করে দিয়েছে। যদি ওটা এক্সটার্নাল হেমোরয়েডাল ভেন দিয়ে অ্যাবজর্ব হয়ে যেত তাহলে ভালো হতো, লিভারকে বাইপাস করতো, মেটাবলাইট ফর্ম করতো না, আমার পুরো ড্রাগটাই ব্লাডের মধ্যে পৌঁছতো, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে খুব সহজ ব্যাপার, আমরা ইরিটেটিং ড্রাগটাকে অ্যাভয়েড করার জন্য, মুখ থেকে অ্যাভয়েড করার জন্য আমরা এনাস দিচ্ছি। কী গ্যারেন্টি আছে ওটা এনাসটাকে ইরিটেট করবে না? তো রেকটাল ইনফ্লামেশনও হয়ে যেতে পারে অনেক সময়, ঠিক আছে? সো সার্টেন এক্সাম্পলস অফ ড্রাগস দ্যাট ক্যান বি গিভেন রেকটালি আমি দিয়ে রেখেছি: ইন্ডোমেথাসিন, ডায়াজেপাম, আর্গোটামিন,
ঠিক আছে, তো ইউ ক্যান রিমেম্বার দিস এক্সাম্পলস। ঠিক আছে, ইন্ডোমেথাসিন, ডায়াজেপাম, আর্গোটামিন। কুল? ওকে, প্রসিড করি। সো হ্যাঁ স্যার। অল রাইট, নাও নেক্সট থিং, ছবিটা সবার চেনা, ভিক্স ভেপোরাপ। ওয়ান্স অ্যাগেন ভিক্স স্পন্সার করছে না, তো জাস্ট এক্সাম্পল। ওকে, তো ইট ইজ দ্য কিউটেনিয়াস ড্রাগ। ঠিক আছে, তো স্কিনের মধ্যে দিয়ে যাবে। স্কিনের মধ্যে দিয়ে যাবে মানে লিপিড সলিউবল, হাইলি লিপিড সলিউবল। আর স্কিনের মধ্যে রয়েছে মানে ও সিস্টেমিক্যালি ঢোকার কোনো ব্যাপার নেই অ্যাজ সাচ, তো লিভারকেও বাইপাস করে দিতে পারবে। অ্যান্ড এটা ইট ক্যান বি ইউজড অ্যাজ আ অয়েন্টমেন্ট। ঠিক আছে, যে পোর্শনে আমার দরকার আমি সেই পোর্শনে অ্যাপ্লাই করতে পারবো। নাও রিমেম্বার দিস কি দ্য ড্রাগ ইজ ডেলিভার্ড অ্যাট আ কনস্ট্যান্ট অ্যান্ড প্রেডিক্টেবল রেট ইররেসপেক্টিভ অফ সাইট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যান্ড প্রেডিক্টেবল রেট কিন্তু আমাদের ফার্মাকোলজিক্যালি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো যেমন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, এটা চেস্টে ইউজ করতে পারি, অ্যাবডোমেনে ইউজ করতে পারি, আপার আর্ম ইউজ করতে পারি, লোয়ার ব্যাক, বাটক অর ম্যাস্টয়েড রিজন। ঠিক আছে, কী কী রয়েছে মাস্টার্ড রিজন জানিস তো? আচ্ছা, আই হোপ হ্যাঁ, ইউ উইল নো ইট ফ্রম দ্য অ্যানাটমি নলেজ। ইয়েস, সো ওয়ান্স অ্যাগেন আই উইল রিপিট, it can be applied on chest, it can be applied on abdomen, it can be applied on upper arm, lower back, buttock or mastoid region. ঠিক আছে, 6টা সাইড বললাম যেখানে আমরা ইউজুয়ালি কিউটেনিয়াসগুলো অ্যাপ্লাই করতে পারি, মনে থাকবে? গুড। সো নাও দিস ইজ সামথিং দ্যাট উই অ্যাকচুয়ালি হ্যাভ নাওয়াডেজ। এটা হচ্ছে ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম, টিটিএস। জিনিসটাকে মনে বোঝার জন্য একটা ব্যান্ডেডের সাথে সবসময় তুলনা করবে। তো এই জিনিসটার মধ্যে কি থাকে? তো এই জিনিসটার মধ্যে লাইক দিস আর বেসিক্যালি অ্যাডহেসিভ প্যাচ। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ এইটা যে আমরা ইউজুয়ালি জানি যে স্ট্র্যাটাম কর্নিয়াম, যেটা কিনা টপমোস্ট লেয়ার অফ ইউর স্কিন, মনে আছে তো? স্ট্র্যাটাম বেজেল, তারপর স্পাইনোসাম, গ্র্যানুলোসাম, কর্নিয়াম। কর্নিয়াম, হ্যাঁ, তো কর্নিয়ামের মধ্যে দিয়ে আমাকে এটা সিস্টেমিক সার্কুলেশন অ্যাবজর্ব করাতে হবে থ্রু দ্য কর্নিয়াম। কর্নিয়ামের মধ্যে দিয়ে আমি যদি অ্যাবজর্ব করাতে চাই তো আমার এখানে কী কী দরকার? সো দ্যাটস সামথিং দ্যাট ইউ শুড নো। তো নাম্বার 1 আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইখানে একটা ড্রাগ রেজার্ভয়ার থাকবে। তো ড্রাগ রেজার্ভয়ারটা ঠিক ওপরে, মানে এই রিজার্ভয়ার থেকে ধীরে 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 ড্রাগটা অ্যাবজর্ব হবে, এবং এর চারপাশটায় আমাকে এটা একটা 2D, মানে ধরে নে কাট সেকশন, এটাকে 3D করে ভাবতে হবে তাদেরকে। তো এটার চারপাশে সমস্ত দিকটাতে 4টে পাশেই অ্যাডহেসিভ একটা রিম থাকবে যাতে তোর স্কিনের সাথে চিটিয়ে যেতে পারে। ওকে, তার ওপরে যেটা থাকবে দ্যাট ইজ গোয়িং টু বি আ অক্লুসিভ বেস প্লেট। অক্লুসিভ বেস প্লেটের ওপরটায় থাকবে একটা অ্যাবজর্বেন্ট প্যাড, আর একদম টপে থাকবে একটা মানে ড্রাগ ইম্পারমিয়েবল প্লাস্টিক ব্যাকিং, যাতে ওটা বাইরের দিকে আবার ড্রাগটা না বেরিয়ে আসতে পারে। ঠিক আছে না? তো ওটাই আমি একটা দেখিয়েছি এখানে। এই যে তোর ড্রাগ রেজার্ভয়ার যেটা, ওটা কীরমভাবে করা হয়েছে দেখ, একটা স্কিন লাইনার রয়েছে, তার উপরে একটা অ্যাডহেসিভ রাখা আছে, তার উপরে মেমব্রেন রাখা আছে, আর সেইটার উপরে আছে ড্রাগটা, আর তার উপরে আছে পুরো ব্যাকিংটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে একটা বেসিক প্রসিডিয়ার, মানে বেসিক অ্যারেঞ্জমেন্ট আর কি। তো দিস ইজ ব্যাকিংটা ওই অপোজিট প্লেট ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাকিং। ওকে, so the drug can be present in the form of solution or it can be present in bound form as some polymer. ঠিক আছে না? আর এই যে মেমব্রেনটা রয়েছে এটা হচ্ছে মাইক্রোপোর মেমব্রেন। মাইক্রোপোর মেমব্রেন মানে ছোটো 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 ছেঁদা রয়েছে, অ্যান্ড লাইক দ্য ড্রাগ ক্যান অ্যাকচুয়ালি গেট লাইক পাস থ্রু দ্যাট। আর আন্ডার সারফেসে অবশ্যই একটা অ্যাডহেসিভ থাকবে ইমপ্রিগনেটেড উইথ দ্য প্রাইমিং ডোজ অফ দ্য ড্রাগ। আর ন্যাচারালি জিনিসটাকে আমরা কভার করে রাখতে হবে, যেরকম ব্যান্ডেড আমরা পিল অফ করে দিই তারপরে আমরা লাগাই, তো ইউ হ্যাভ টু জাস্ট পিল ইট অফ। সো ইটস ভেরি সিম্পল, নামটাই একটু লম্বা চওড়া, বাট থিং ইজ সিম্পল। ঠিক আছে, সো নেক্সট থিং ইজ যে লাইক ব্যান্ডেড তো আমি একটা এক্সাম্পল দিলাম, আজকের যুগের হট এক্সাম্পল হচ্ছে নিকোটেক্স। টিভিতে অ্যাড দেয় দেখবি, তো নিকোটিন থেকে ক্যান্সার হয় না, স্মোকিং করলে ক্যান্সার হয়, নিকোটিন থেকে ক্যান্সার হয় না। তো সেই জন্য আজকের যুগের একটা টেকনোলজি হচ্ছে যে ভাই তুমি স্মোক করো না, তুমি নিকোটিন প্যাচ নিয়ে নাও। কেননা নেশাটা কিসের থেকে হচ্ছে? নিকোটিন থেকে হচ্ছে। তো নিকোটিন যদি তোমার শরীরে থাকে তাহলে নেশাটা হবে না, মানে তোমার যে আর্জটা রয়েছে এই আর্জটা সাইলেন্ট থাকবে।
আবার তুমি স্মোকও করছো না, ফলে ক্যান্সার থেকে বেঁচে যাবে। ডিপেন্ডেন্সি থেকে তো মানুষ মরে না, না ঠিক আছে, তোমার টাকাই না হয় খরচা হবে, তোমাকে রেগুলার বেসিসে কিনতে হবে, কিন্তু তোমার নেশাটা থাকবে। সো এই জন্য আজকের যুগের একটা টেকনিক ক্যান্সার প্রিভেনশনের জন্য হচ্ছে এই নিকোটেক্স। এটা আমি তো একটা জাস্ট স্টক ফটোগ্রাফ তুলেছি, তো ওই জন্য এটা পেয়েছি। এটা ইন্ডিয়াতে চলে কিনা আমি রিয়েলি জানি না। ইন্ডিয়াতে যেটা মানে টিভিতে যেটা প্রচুর অ্যাড দেয় সেটা হচ্ছে নিকোটেক্সের অ্যাড দেয়। ওকে, সো নাও এটা একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, বাট ওই যে সেই গ্লিসারিল ট্রাইনাইট্রেট বলেছিলাম না, জিটিএন, ওরও প্যাচ পাওয়া যায়, আর নিকোটিন প্যাচ পাওয়া যায়, হরমোন প্যাচেস পাওয়া যায় এস্ট্রোজেনের। এস্ট্রাডায়ল ইজ আ ভ্যারাইটি অফ এস্ট্রোজেন, ঠিক আছে। তো এগুলো হয়, যেমন লাইক আমি লিখে রেখেছি ইন ইন্ডিয়া ওয়াইল দো আইসোসরবাইড ডাইনাইট্রেট, হায়োসিন, ক্লোনিডিন, এগুলো হয়, কিন্তু এগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না আর কি। এগুলো হয় আর কি ইন্ডিয়াতে মেনলি, ওই যেগুলো লেখা আছে ওগুলোই পাওয়া যায়। এবং একবার যদি প্যাচটা লাগানো হয় 3 দিন অবধি চলতে পারে, ঠিক আছে। ন্যাচারালি আমি স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি, ফলে লিভারে যাবে না, ফার্স্ট ক্লাস মেটাবলিজমটাকে অ্যাফেক্টেড করছে না, বাট যথেষ্ট কস্টলি হয়, যথেষ্ট কস্টলি হয়, প্রচণ্ড কস্টলি এগুলো, ঠিক আছে। মানে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যান্ডেড, আমি ওটার কথা বলছি, মানে যেগুলো যার মধ্যে সিরিয়াস কোনো ড্রাগ থাকে সেটা হয়। একটা ডিসঅ্যাডভান্টেজ আমি এখানে লিখে রেখেছি। সো ডিসঅ্যাডভান্টেজ ইজ দিস, কি লোকাল ইরিটেশন অ্যান্ড এরিদিমা occurs in some, ঠিক আছে। all right, now there is one more thing, that is inhalation. তো ইনহেলেশন হচ্ছে মেনলি লিকুইডস, গ্যাস, এদের জন্যই থাকে। পারপাস কি? পারপাস হচ্ছে আমাদের কাছে মিলিয়নস অফ ক্যাপিলারিজ রয়েছে কোথায়? অ্যালভিওলির চারপাশে, অর্থাৎ কি না, দের ইজ আ ভাস্ট সারফেস এরিয়া যেটার মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো ন্যাচারালি এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে একটা আইভি ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনের যা এফেক্ট, আর সেই এফেক্ট হচ্ছে ইনহেলেশনের এফেক্ট, মানে দুটোই হচ্ছে মারাত্মক র্যাপিড এফেক্ট হয়। তো ইনহেলেশন ড্রাগ যদি আমি দিতে পারি, যে আমি যে ছবিটা দিয়েছি এই ছবিটাতে হোয়াট দে আর ডুইং ইজ ইট ইজ আ মেথড অফ অ্যানাস্থেশিয়া। তো ভাব, অ্যানাস্থেশিয়া দেওয়ার পর আমি যদি পেশেন্টকে 10 থেকে উল্টো গুনতে শুরু করতে বলি, 10, 9, 8, 7, 5, শেষ, মানে এত ফাস্ট এফেক্ট হয়ে গেছে ভাব। তো ইন্ট্রাভেনাসের মতো এফেক্ট। তো এনিওয়েজ, নাও আনাদার থিং ইজ কি, এর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইট ইজ এলিমিনেটেড ইন দ্য এক্সপায়ার্ড ইয়ার, ঠিক আছে। তো বাট আগেন আমি ওই অ্যাডজাস্ট করতে পারি, যখন দেখছি অ্যানাস্থেশিয়ার ঘোরটা কেটে যাচ্ছে আমি আবার একটুখানি দিয়ে দিতে পারি। আমাকে ইঞ্জেকশন ফোটাফুটি কোনো ইনভেসিভ প্রসিজার করতে হচ্ছে না, তো জাস্ট নাকের ওপর গ্যাসটা দিয়ে দিলেই হবে। তো একটা এক্সাম্পল দেওয়া আছে ইথারের। ইথার কি করে না, ব্রঙ্কিয়াল সিক্রিশনটা বাড়িয়ে দেয়। কেন? কেননা ইথার ইজ ইরিটেন্ট। তো ইথার যদি ইরিটেট করতে থাকে তো সেক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেশন হবেই হবে। সো দিস ইজ ওয়ান থিং। আনাদার থিং ইজ, যেটাকে আমি ওই যে বলছিলাম না, ফুসফুস ফুসফুস, সো দ্যাটস আ ওরাল ইনহেলেশন। তো দুটো হয়, একটা যেটা আগেরটায় আমরা পড়েছিলাম সেটা হচ্ছে নেজাল ইনহেলেশন, যেটা আমি আরেকবার একটু লিখিয়ে দেবো, আরেকটা হচ্ছে ওরাল ইনহেলেশন। তো ওরাল ইনহেলারগুলোতে কী থাকে, তো এটা বোঝার জন্য আমি এখানে একটা দিয়েছি যে যারা ইনহেলার ইউজ করে দেখবি তারা না এই ক্যানিস্টারটাকে পাল্টায়, মানে এটা কিনতে হয়, একটা ওষুধ শেষ হয়ে গেলে এইটা কিনতে পাওয়া যায়, এইটা কিনে এর মধ্যে ঢুকিয়ে দিতে হয়। তো ওখানে কি থাকে না, এরকম একটা জিনিস থাকে, এইটাকে বলা হয় অ্যাকচুয়েটার নজল। এবারে এই জায়গাটা হচ্ছে মিটারিং চেম্বার। মিটারিং চেম্বার মানে এটা ডিসাইড করে যে কতটা অ্যামাউন্টের যাবে। এইখানে হচ্ছে অ্যামাউন্টটা ডিসাইড করা, যে এর মধ্যে এই আমি যে কার্সার দিয়ে দেখাচ্ছি এইটুকু চেম্বারের মধ্যে যতটুকু ড্রাগ আছে এইটুকুই বেরোবে, প্রত্যেকবারে এইটুকু মেজার করে করে বেরোবে। স্যার কার্সারটা দেখা যাচ্ছে না। ও ওকে, কার্সার দেখা যাচ্ছে না, অল রাইট, হোল্ড অন। হ্যাঁ স্যার, এবার যাচ্ছে, এবার যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে, তো এই এই কোথায় গেল? হ্যাঁ, এই যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিটারিং চেম্বার। দিস ইজ দ্য মিটারিং চেম্বার। এর মধ্যে যতটুকু ড্রাগ জমে থাকবে ততটুকুই এখান থেকে বেরোবে প্রত্যেকবার। ওই দেখবি এখন দু ধরনের ডিওড্রেন্ট কিনতে পাওয়া যায়। এক ধরনের ডিওড্রেন্ট হচ্ছে যেটা কিনা তোর ওই জুজ করে তুই যতক্ষণ ইচ্ছে তুই ওর মধ্যে থেকে তুই স্প্রেড করাতে পারিস আর কি। আর আরেকটা হয় রয়েছে ছুক ছুক ছুক,
কি করে ওই জিনিসটা হচ্ছে, একটা জুজ করে হচ্ছে, তুই যদি ইনহেলার যদি এরকম টিপে রাখিস জুজ করে চলে গেলো সব শেষ, তো কত অ্যামাউন্ট যাচ্ছে কিছুই বোঝা যাবে না। বাট এই যে টেকনোলজিটা ইউজ হচ্ছে আর কি, এই টেকনোলজিটাতে উই ক্যান অ্যাকচুয়ালি নো যে ওই অ্যামাউন্টের প্রত্যেকবার বেরোবে আর কি। তো দ্যাট ইজ দ্যাট মিটারিং এরিয়া। আর এইখানে তোর এই তোর অ্যাকচুয়েটার নজলটা রয়েছে যেখান দিয়ে বেরিয়ে আসবে, তো এইটা হচ্ছে এরোজলটা তৈরি হবে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ইউর লাইক ইনহেলার, ঠিক আছে। তো আমি একটু আগে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম স্যালবিউটামল, মনে আছে? তো স্যালবিউটামল ইজ আ ব্রঙ্কোডাইলেটর। তো আমি এখানেও লিখে রেখেছি যে অ্যালবিউটারল ওরই একটা টাইপ, স্যালবিউটামল, অ্যালবিউটারল এগুলো ওরই একটা টাইপ। ফ্লুটিক অ্যাসন এগুলো হচ্ছে এক ধরনের স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড। তো অল অফ দিস ড্রাগস উই ইউজ ইট অ্যাজ ওরাল ইনহেলেশন। আর এটাতে যে জিনিসটা হয় আর কি সেটা হচ্ছে লাইক ইফ দ্য ড্রাগ ইজ ইন দ্য ফর্ম অফ এরোসল অর গ্যাস, তাহলে তো আমি ডেফিনেটলি এটাকে ইউজ করবো। বাট ইট ইজ প্রাইমারিলি কনভিনিয়েন্ট ফর দ্য রেসপিরেটরি পেশেন্ট, ঠিক আছে, কেননা ওই হচ্ছে সাইট অফ অ্যাকশানে যাচ্ছে, লোকালাইজড অ্যাকশনটা আমরা পাচ্ছি। ওকে, আন্ডারস্টুড? হ্যাঁ স্যার, বলছি এরকম যে ড্রাগস গুলো রয়েছে যেমন ফ্লুটিকেশন এন্ড অল, মানে এইগুলোকে নিলে কি ওরাল ইনহেলেশন আমি সোয়ালো যদি করে ফেলি তাহলে কি হবে, মানে বেশি কিছু প্রবলেম হয়? না না, তার কারণ আছে এগুলো ফরম্যাটটা তো এরোসল, তুই যদি এরকম করে মুখের মধ্যে নিয়ে মুখটা বন্ধ করে নিলি, ও তোর পুরো প্যালেট বাকাল মিউকোজা সব জায়গাতে রয়েছে, কী হবে, অ্যাবজর্ব হয়ে যাবে আর কি। তো এই জন্য প্রবলেম কিছু হবে না, তো সিস্টেমিক্যালি কোনো মানে পেটের মধ্যে কিছু যাবে না। ওকে, তো মুভিং অন। তো দ্য নেক্সট থিং দ্যাট উই উইল বি টকিং অ্যাবাউট দ্যাট ইজ যা কোথায় গেল, হ্যাঁ, so next thing that we can talk about that is the nasal inhalation. এই যে ফ্লুটিক অ্যাসন বলেছিলাম, দেখ এখানে আমি একটা দিয়ে রেখেছি ফ্লুটিক অ্যাসন, ঠিক আছে। তো এটা দিস ইজ আ ফ্লুটিক অ্যাসন প্রোপিওনেট নেজাল স্প্রে, এখানে লেখাও আছে ফর ইন্ট্রানেজাল ইউজ অনলি। ওকে, এখানে আরও ডিটেল থাকে যে 120 মেজার্ড স্প্রে ওয়ার ইচ স্প্রে কন্টেন্স 50 mcg অফ ফ্লুটিক অ্যাসন প্রোপিওনেট। তো এটা হচ্ছে ডোসেসটা বলে দিয়েছে। উই আর নট বদার্ড অ্যাবাউট দ্যাট রাইট নাও। একটা সিম্পল আমি এক্সাম্পল দেবো যেটা কিনা সবাই জানিস, দ্যাট ইজ অট্রিভিন। অট্রিভিন নামটা সবার শোনা রয়েছে আই হোপ। তো অট্রিভিন কোথায় দিই? নাকে দিই। অট্রিভিনটা কি? নেজাল ডিকনজেস্টেন্ট। অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, ঠিক আছে, জাইলোমিস্ট নামের পাওয়া যায়। দিজ আর অল নেজাল স্প্রে, বিভিন্ন ধরনের নেজাল স্প্রে। মোমেটাসন ফ্লোরেট ইজ আ স্টেরয়েড, ঠিক আছে। ডেজমোপ্রেসিন হচ্ছে এক ধরনের ভ্যাসোপ্রেসিন, যাদের ক্ষেত্রে ডায়াবেটিস কী হবে, ইনসিপিডাস, তাদের ক্ষেত্রে আমরা ডেসমোপ্রেসিন দিয়ে ট্রিটমেন্ট করি, ঠিক আছে। তো সেটা কিভাবে আমরা ইউজ করছি না, অলওয়েজ নেজাল ইউজ করছি। যাদের ক্ষেত্রে প্রচণ্ড সিভিয়ার রকম টাইপের ইয়ে থাকে, মানে ক্যালসিয়াম ডেফিসিট থাকে আর কি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি, মানে অস্টিওপোরোসিস কেসগুলো যখন থাকে তখন আমরা কিন্তু এই সামন ক্যালসিটোনিন যেটা ওটা নেজাল ইউজ করতে বলি, কেননা যতটা ওষুধ দিচ্ছি ততটা যেন পুরোপুরি অ্যাবজর্বড হয়ে যায়, এটা হচ্ছে আমাদের মেন পারপাস থাকে আর কি। সো দিস ইজ অ্যাবাউট দ্য নেজাল ইনহেলেশন. So once we have discussed about this nasal inhalation, so next comes up the parenteral. So when I talk about parenteral, enteron কথাটার মানে কি জানিস? enteron, গাট। কারেক্ট। তো enteron কথাটার মানে হচ্ছে গাট। তো parenteral কথাটার মানে হচ্ছে যে আউটসাইড দ্য গাট, বিয়ন্ড দ্য গাট। তো বিয়ন্ড গাট যদি হয়, বিয়ন্ড দ্য ইন্টেস্টিন যদি কোনো কিছু হয়, তাহলে সেটাকে আমরা বলবো পারএন্টেরাল। তো আই থিঙ্ক পারএন্টেরাল we can discuss in the next class, and like for that like we can continue from parenteral portion, ঠিক আছে। তো let us stop over here today.